কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম, পর প্রেম তত্ত্ব সীমার পরম আশ্রয়স্থল, নদিয়া বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অবতার শিরোমণি, কলিহত ভাগ্যহত জীবের ভাগ্য গগনে উদিত যিনি পূর্ণ ইন্দু, অত্যন্ত পতিত যে পাষাঙ্গী যে, তাকেও যিনি প্রাণী মারলেন না, হরিনামামৃত আস্বাদন করিয়ে হৃদয়কে শোধন করিয়ে দিলেন বৈষ্ণব কবির ভাষায়। দুরমতি অতি পতিত পাষণ্ডী গোরা প্রাণী নাম মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। অত্যন্ত দুরমতি, অত্যন্ত পতিত, অত্যন্ত পাষণ্ডী, তাদেরকেও তিনি প্রাণী মারলেন না। প্রতিজ্ঞা করে এসেছিলেন, আমি অবতারে অস্ত্র ধারণ করব না, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। প্রত্যেক যুগে যুগে তো তিনি অস্ত্র ধারণ করলেন। একটা ছোট্ট সোনামণি গীতার একটা শ্লোক ইমাইকে বলেছে দেখলাম, যে যখন দুষ্কৃতিকারীর বিনাশ হয় ধর্ম সংস্থাপন করার নিমিত্তে, আর সেই সাধুকে পরিত্রাণের জন্য, এই যে তিনটা কারণ, দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধুকে পরিত্রাণ, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। তাহলে এই শ্লোকের মাঝে উল্লেখ আছে দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য তিনি আসেন, কিন্তু কলিযুগে কোন দুষ্কৃতিকারীকে তিনি বিনাশ করবেন না। জানিয়ে দিলেন, এবে অস্ত্র না ধরিব, আমি অস্ত্র ধারণ করব না, প্রাণী কাউকে না মারিব, কাউকে আমি প্রাণে মারব না। কারণ এই কলিযুগে 1/3 উপরে অসুর সবাই। অসুর মানে ইয়ামোটা চেহারা হবে তা নয়, মাথায় শিং থাকবে, এরকম গোফ থাকবে, এই যে আমরা দুর্গাপূজায় বানাই, বিষয়টা কিন্তু তা নয়। গায়ের রংটা কালো হবে, বুড়ি থাকবে, হ্যাঁ, বিষয়টা কিন্তু তা নয়। অসুরের সংজ্ঞা দিয়েছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রীমদ্ ভগবত গীতায়। দৈবী গুণের অভাব যার মাঝে তিনি অসুর, অর্থাৎ
দৈবী গুণ যার মাঝে নাই, দৈবী গুণের অভাব যার মাঝে, তিনি হলেন অসুর। মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছেন। মানুষেতেই সুর অসুর। তাহলে কলিযুগে 1/3 আসরিক ভাব সম্পন্ন। তিনি যদি বিনাশ করেন তাহলে তো সবাইকে বিনাশ করতে হবে বাবা। এজন্যই তিনি অবতার শিরোমণি, কাউকেই তিনি প্রাণে মারবেন না। আমি অস্ত্র না ধরিব, আমি অস্ত্র ধারণ করব না। অন্যান্য যুগে আমি যে দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য অস্ত্র ধারণ করি, আমি গীতায় অঙ্গীকার করেছি, there is a decline in religious practice of descendant of Bharat and a preeminent rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. After millennium, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4th chapter, Gyani 7 and 8 verse. যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানসে বচন। তো আমি তো প্রত্যেক যুগে অস্ত্র ধারণ করলাম অসুরদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সাধুকে পরিত্রাণের জন্য। আমি এই কলিযুগে অস্ত্র ধারণ করব না। আমি এই কলিযুগে প্রাণী কাউকে মারব না। অত্যন্ত পাপাচারী যে, অত্যন্ত পতিত যে, অত্যন্ত পাষণ্ডী যে, তাদেরকেও আমি প্রাণে মারব না। তাহলে তুমি করবে কি? আমি চিত্তকে সুদম করে দেব, হৃদয়টাকে আমি নির্মল করে দেব। কি দিয়ে হৃদয় নির্মল করবে? বলছেন নামামৃত আস্বাদন করি। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ প্রেম, ব্রজ কিশোরীর প্রেম আমি নিয়ে এসেছি। প্রেমের ভাণ্ড নিয়ে এলেন গুড়াচাঁদ। যেচে যেচে সেদে সেদে ওই প্রেম বিতরণ করলেন আর ডাকলেন, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। ডাকছেন, একবার আয়, কে নেবে রে, আয় আয় আয়। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। ডাকছেন, কে নেবে? এই অহৈতুকী অপ্রাকৃত ব্রজ কিশোরীর প্রেম কে নেবে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদিয়া ভেসে যায়, প্রেম কলসে কলসে বিলায়, তবু না ফুরায়। এই প্রেম নিঃশেষ হচ্ছে না। শান্তিপুর থেকে নদিয়া ভাসলো, আর তিনি ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এই পৃথিবীতে যত নগর আছে, যত গ্রাম আছে, এমন কোন জায়গা নেই যেখানে এই প্রেমের প্লাবন বইবে না, এই প্রেমের উর্মিলাল সৃজন হবে না, এই প্রেম বাড়িতে তনুমন স্নাত হবে না। পৃথিবীতে যত নগর আছে, গ্রাম আছে, সর্বত্র এই প্রেমের প্লাবন বইবে। এই প্রেমের প্লাবনে সবাই ভাসবে গো। ওই প্রেম অরণ্যে সবাই সাঁতার কাটবে, ডুব দেবে। এই ত্রিতাপ জ্বালাকে প্রশমন করার জন্য, যন্ত্রণা দূরীভূত করার জন্য, একটু আনন্দ প্রাপ্তির জন্য, একটু সুখ প্রাপ্তির জন্য। কারণ জগতের সব জায়গায় কেবল যন্ত্রণা, নিরানন্দ, সুখ এখানে নাই। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। আমরা অনাদিকাল থেকে পরিভ্রমণ করছি, কোথায় সুখ আছে, কোথায় একটু আনন্দ আছে। আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল, বল না তুই কোথায় আছিস। আমরা একটু সুখ প্রাপ্তির জন্য কত চেষ্টা করছি। সুখ নামক সোনার হরিণটাকে আমাদের মনোরথের খাঁচায় বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে আমরা ছুটে চলছি, কিন্তু
ওই সুখ নামক সোনার হরিণটা অধরাই রয়ে গেল, তাকে ধরতে পারলাম না। জগতে একটা লোককে খুঁজে পাওয়া কঠিন যে সুখী, কেউ নয়। এই অনিত্য পচা শরীর যতদিন আছে, শরীরগত দিক থেকেও তো কেউ সুখী না মা। এই শরীর তো দিন থেকে দিন ক্ষয় হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, নিম্নগতি প্রাপ্তি হচ্ছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি আমার গেল কই, যে সিংহের গর্জনে বনের সমস্ত পশুরা ভয়ে ভীত থাকতো, ওই সিংহটাও যখন দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার পাশ দিয়ে হরিণের বাচ্চাটা তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে যায়, কিন্তু শিকার করার ক্ষমতা থাকে না। ঠিক কিনা মা? তাহলে এই শরীর যতদিন আছে, এই পচা শরীর রোগ হবে, শরীর নষ্ট হবে। তাহলে এই শরীর যতদিন থাকবে কেমন করে আমি সুখী থাকবো? এই শরীর তো আমায় সুখ দেবে না। এই সংসারে যতদিন থাকবো কেমন করে আমি সুখ পাবো? ভগবান তো বলছেন গীতায়, সংসারটা দুঃখালয়, এখানে কেউ সুখী না, এখানে আমরা দুঃখে কাতর, কেউ সুখ আমাদেরকে দিতেও পারবে না। তবে মাঝে মাঝে কি সুখ পাওয়া যায় না? সংসারে পাওয়া যায়। এই সুখটা হলো প্রকৃত সুখের ছায়া। এই সুখ চিরকাল থাকে না, সাময়িক সময়ের জন্য। আজকে যে রাজা, কাল সে ভিখারি। আজকে যে ক্ষমতার অধিকারী, কালকে তার ক্ষমতা নাই। আজকে যার ক্ষমতা আছে তার পিছনে সবাই ছুটছে, স্যার 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 ডাকছে, আর ক্ষমতা যখন নাই কেউ তাকে আর জিজ্ঞেস করছে না। এটা অনিত্য, অনিত্য নিকেতন। এটি, এখানে সুখ চিরস্থায়ী নয়, এখানে আনন্দ চিরস্থায়ী নয়, এটা অনিত্য আলোয়, অনিত্য। সুখটা কে দেবে? কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন। কৃষ্ণ ব্যতীত জগতে আপনাকে আমাকে কেউ সুখ দিতে পারবে না। থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন, কেউ সুখ দিতে পারবে না। কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়, চৈতন্য চরিতামৃত বললেন একমাত্র প্রকৃত সুখ আছে সুখময় গোবিন্দের নিকটে। প্রকৃত আনন্দ আছে সৎচিৎ আনন্দ গণ ভগবান শ্রী গোবিন্দের নিকটে। এই অহৈতুকী সুখ প্রাপ্তির আশায়, এই অহৈতুকী আনন্দ প্রাপ্তির আশায় আমরা ছুটে চলি একটা জায়গায়। ওই জায়গাটার নাম হলো সাধু সঙ্গ, যেখানে গেলে মানুষ নিজের স্বরূপ উপলব্ধি করতে পারে, জানতে পারে তার পরিচয়, তার আসল ঠিকানা কোথায়। এখানে সে অতিথিশালায় কিছুদিনের জন্য বেড়াতে এসেছে, অনুভব করতে পারে সে। তখন সে অনুভব করে অতীতশালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমার, তোমার ঘর, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন জয়রাজ করবে সমনধারী, সেদিন তুমি দোহাই দিবে কোন রাজার। এটা সে অনুভব করতে পারে। ওই জায়গায় এসে যখন সে ওই তত্ত্ব কথাগুলো শ্রবণ করে তার হৃদয়টা নির্মল হয়। কখনো সে হাসে, কখনো বা কাঁদে, কখনো প্রেমালিঙ্গন করে, কখনো বা ধুলায় গড়াগড়ি দেয়। এই জায়গায় না এলে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে না। এই সঙ্গটা মনুষ্য জীবনে খুবই প্রয়োজন। এই সঙ্গ মনুষ্য জীবন জনমে এত সহজে লাভ করা যায় না গো। কারণ এই মানুষ জীবনেই কেবল এই চমৎকার ভাবে সাধু সঙ্গটা করা যায়, ভক্ত সঙ্গটা করা যায়, আর কোন জনমে এই সুযোগটা নাই। বৃক্ষ জনমেও সম্ভব নয়। বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার চলার শক্তি নাই। পশু পাখি কীট পতঙ্গ কুলেও এই সুযোগটা ছিল না গো। এমনকি তারাও যাচনা করেন এই সাধু সঙ্গের জন্য। এই জন্যই মানুষ জীবনটাকে বলে রে মা দুর্লভ জনম, অত্যন্ত দুর্লভ। সহজে এই মানুষ জীবন প্রাপ্তি হয় না। এই মানুষ জীবন খুব সাধনা করে লাভ করতে হয়,
খুব কষ্ট করে বহু জন্মের সুকৃতির প্রভাবে এই জীবনটা প্রাপ্ত হতে পারে। আবার এই মানুষ জীবন লাভ করেও সবাই যে কৃষ্ণ প্রেম লাভ করবে তা নয়। মানুষের মাঝে আবার প্রকার আছে। মনুষ্য কুলে কেউ যদি ম্লেচ্ছ কুলে জন্ম নেয়, যবন কুলে জন্ম নেয়, তাহলে তো সে এই কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে গেল, দুর্ভাগা সে। এই মানুষ জন্মের মাঝে রাক্ষস আছে, গন্ধর্ব আছে, অসুর আছে, কিন্নর আছে, অপ্সরা আছে, গন্ধর্ব আছে। ওরাও এই 4 লক্ষ মানুষ জন্মের মাঝে পড়ে। এই জন্য এই মানুষ জন্মে সবাই যে এই অহৈতুকী প্রেম লাভ করতে পারবে তা নয়। কারা লাভ করতে পারবে? সুধীর ভোক্তা। গীতার মঙ্গলাচরণে আছে সুধীর ভোক্তা, জগতে সুধীজন যারা, বহু জন্মের সুকৃতির অধিকারী যারা, কেবল তারাই আসবে এই অপ্রাকৃত প্রেম পীযূষ আস্বাদন করতে। সুধীর ভোক্তা, সুধীজন যারা, তারা আসবে এই অহৈতুকী প্রেম পীযূষ আস্বাদন করতে। এটা তো আমরা শাস্ত্রীর বিচারে বললাম, কিন্তু কলিযুগে শ্রীমান মহাপ্রভু এত করুণার নিলয়, তিনি বললেন শুধু মানুষ নয়, আমি বৃক্ষ লতা গুল্ম কীট পতঙ্গ থেকে শুরু করে কাউকে বাদ দেব না। আমি সবাইকে অহৈতুকী প্রেম পীযূষ আস্বাদন করিয়ে দেব। এই জন্য ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার। এই জন্য এই কলিযুগ শ্রেষ্ঠ হয়ে গেল। অন্য কোন যুগে এই সুযোগটা ছিল না। এই কলিযুগেই সেই সুযোগটা মহাপ্রভু দিলেন যে এই যুগে কেবল মনুষ্য জীব উদ্ধার হবে তা নয়, কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম অর্থাৎ যাদের জীবন আছে তারা উদ্ধার হয়ে যাবে ওই কৃষ্ণ নামের প্লাবনে, কৃষ্ণ প্রেম পীযূষ আস্বাদনে। তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন পৃথিবীর এমন কোন জায়গা বাদ থাকবে না যেখানে মানুষ এই নাম করবে না, মানুষ এই নামামৃত আস্বাদন করবে না, এই প্রেম অর্ণবে সাঁতার কাটবে না। মহাপ্রভুর ভবিষ্যৎবাণী আজ সার্থক হচ্ছে। সর্বত্র হচ্ছে এই নাম যজ্ঞ অনুষ্ঠান। আপনারাও বঞ্চিত হন নাই। শুধু আপনারা নিজেরা এই প্রেম আস্বাদন করবেন তা নয়, জগৎ জীবকে আস্বাদন করানোর জন্য আপনারা সাড়ম্বর ভাবে আয়োজন করেছেন। আপনার বাবার বাড়ি থেকে মনে করুন 5 কেজি মিষ্টি এসেছে। যদি আপনার মনটা উদার থাকে, আপনি ডাকবেন সবাইকে, হে গো আমার বাবার বাড়ি থেকে মিষ্টি এসেছে, তোমরা আসো খেয়ে যাও। আর যদি কেউ কৃপণ থাকে, সে ফ্রিজে রেখে দেবে 5 কেজি, যে আমি 1 মাস খাবো। আর যার মনটা উদার, সে সবাইকে বিলিয়ে দেবে। তো যারা উদার, ওরা নিজেরা কেবল আস্বাদন করবে তা নয় ওই প্রেম, ওরা নিজেরা যেমন আস্বাদন করবে জগৎকেও আস্বাদন করাবে। এই জন্যই তো সনাতনী হিন্দুরা সবচেয়ে উদার। ওরা প্রত্যেকটা অনুষ্ঠান উৎসর্গ করে বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়। এটা ভুবন মঙ্গলময় হরিনাম যজ্ঞ। এটা কেবল মনুষ্য জীবের মঙ্গলের জন্য নয়। আমরা কৃপণ নই, সনাতনীরা কৃপণ না, সনাতনীরা উদার। সনাতনী হিন্দুরা মহানুভব, সনাতনী হিন্দুরা মানবতার মন্ত্রে দীক্ষিত, উদারতার মন্ত্রে দীক্ষিত। ওরা কেবল নিজ গোষ্ঠীর কল্যাণ কামনা করে না, ওরা কেবল মনুষ্য জীবের কল্যাণ কামনা করে না, ওরা সর্বজীবের মঙ্গল কামনা করে। ওরা প্রার্থনা করে যজ্ঞ অন্তে সবে হও সুখী, সবে হও নিরাময়। ওরা কেবল নিজ গোষ্ঠীর কথা চিন্তা করে না, যার জীবন আছে কেবল জীবের চিন্তা করে না, ওরা সবার চিন্তা করে গো। এই জন্য আপনারা বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায় 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের এই যজ্ঞ অনুষ্ঠান 42 বছরে পদার্পণ করেছে। এই 42 বছরের পূর্বে অর্থাৎ সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত এই যজ্ঞ অনুষ্ঠানের পশ্চাতে যারাই কায়িক শ্রম দিয়েছেন, মানসিক শ্রম দিয়েছেন, কিংবা যারা
এই যজ্ঞ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে ইহজগতের মায়া কাটিয়ে পরম ধামে গমন করেছেন, আমি প্রত্যেককেই শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের জন্য শ্রীমান মহাপ্রভুর কাছে মঙ্গল কামনা করছি। নিতাই গো সীতানা প্রেমানন্দে। এই নিয়ে আপনাদের এই যজ্ঞ অনুষ্ঠানে দ্বিতীয়বারের ন্যায় আমার আশা। আমি আবারও এসেছিলাম 6 বছর আগে, তো 6 বছর আগে আবার আপনাদের চরণ দর্শনের সুযোগ হয়েছিল, আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্যবান হয়েছিলাম 6 বছর পূর্বে। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করি না। আবার 6 বছর পর আপনাদের এই গ্রামে, আপনাদের এই অঙ্গনে, আপনাদের এই যজ্ঞে আসার সৌভাগ্য হলো। এই জন্য আমি প্রথমে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনারা এই অভাজনকে আমন্ত্রণ করে আপনাদের চরণ দর্শনের সুযোগ করে দিয়েছেন। আপনাদের চরণ রজ প্রাপ্তির যে বিশেষ সৌভাগ্যবান করলেন আমায়, এই যজ্ঞে আপনাদেরকে নিয়ে আহুতি দেওয়ার যে বিশেষ সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদের অশেষ বিশেষ মঙ্গল কামনা করছি। আপনাদের এই বিশেষ আয়োজন ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কর্মতৎপরতায়। অতঃপর বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বহু দূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞস্থলে উপবেশন করে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত কথামৃত শ্রীমদ্ ভগবত গীতামৃত আস্বাদন করতে এসেছেন, আপনারা জয়যুক্ত হন। এবং ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, আপনারা প্রত্যেকেই জয়যুক্ত হন। আমি বিশেষ শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি যিনি আজকের এই মহতি যজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধক রূপে এই শ্রীমদ্ ভগবত গীতার আচমন অর্চন অঙ্গন্যাস করন্যাস এবং শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি উচ্চারণের মাধ্যমে এই গীতা পাঠ অনুষ্ঠানের উদ্বোধন করে গিয়েছেন, সূচনা করেছেন। অনুষ্ঠান মঞ্জুষায় সেই বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আজকের এই অপ্রাকৃত শ্রীমদ্ ভগবত গীতা পাঠের উদ্বোধক যিনি শ্রী রাধা গোবিন্দ চক্রবর্তী মহোদয়, তিনিও আমার প্রতি সদয় হন, আশীষ প্রদান করুন। এবং এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানে পরবর্তীতে যারা নাম সুধামৃত আস্বাদন করবেন, যারা আসবেন, প্রত্যেককেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নির্ধারিত যে বিষয়টির উপরে আজকের আলোচনা শ্রীমদ্ ভগবত গীতা, আমরা সেই নির্ধারিত বিষয়েই প্রবেশ করব। শ্রীমদ্ ভগবত গীতা জীব উদ্ধারের জন্য তৃতীয় রাজমার্গ, জীব উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়েছে। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হলো দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হলো স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার উপরে আলোচনা শ্রবণের জন্য আমরা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা স্থিত ডিঘর দাসপাড়াস্থ এই শ্রীবাস অঙ্গনে উপবেশন করেছি। যাদের আয়োজনে এই যজ্ঞ অনুষ্ঠান চলছে ডিঘর, সুচিউরা এবং জেঠাগ্রাম।
প্রত্যেক আয়োজনকারী ভক্তবৃন্দের বিশেষ মঙ্গল কামনা করে জীব উদ্ধারের যে তৃতীয় রাস মার্গ প্রস্তানত্রয় শ্রীমদ্ ভগবত গীতা আমরা তার উপরে শ্রবণ করব। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি তথা সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের সংস্কৃতি ধর্মের ওপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন। সনাতন শব্দটির অর্থ হলো চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো সনাতন। ভগবানের নামানুসারেই আমাদের এই ধর্ম। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না, তখনও সনাতন ছিল। ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, তখনও সনাতন ছিলেন। তিনি অনাদির আদি, তিনি সর্ব কারণের পরম কারণ। পৃথিবীতে যখন জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছু ছিল না, তখনও তিনি ছিলেন। তার থেকেই সকল কিছুর ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। তিনি নিজেই একটা ইঙ্গিত দিলেন শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। শোনো অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। আমার থেকেই সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যত মত, পৃথিবীতে যত পথ, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। তিনি জড় জগৎ চেতন জগৎ উভয় জগতেরই উৎস, তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। যারা তত্ত্বগতভাবে এটি উপলব্ধি করতে পারে ওরাই হলো বুদ্ধিমান, ওরাই হলো পণ্ডিত। বুদ্ধিমান ব্যক্তিরা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে, শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। কারণ আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। ভগবান বললেন শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোকে, মত্ত পরতরম ন অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। অর্জুনের 22টা নাম আছে, 22টা নামের মাঝে একটা নাম হলো ধনঞ্জয়। পরমেশ্বর ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। মত্ত পরতরম ন অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। সংস্কৃতের বাংলাটা কি? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। A conqueror of oil, there is no truth superior to me. আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। মই সর্বম ইদম প্রুতম সূত্রে মণিগণা ইভ। এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন থ্রেড। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। তাহলে একমাত্র সনাতনী পরম সত্য। প্রশ্ন আসতে পারে, সনাতন পরম সত্য হলে আজকে সনাতনী হিন্দুদের এই দুর্দৈব অবস্থা কেন? এখন ধ্বংসের যুগ চলছে। এই যে যুগ, কলিযুগ, এটি ধ্বংসের যুগ। আরো দুর্দৈব অবস্থা হবে, কারণ দুর্দৈব অবস্থা না হলে তো ভগবান আসবেন না। কলিযুগটা হলো ধ্বংসের যুগ, বিনাশের যুগ, কলহের যুগ, ঝগড়ার যুগ। কলিযুগে একত্রে কেউ থাকতে পারবে না, যৌথ কেউ থাকতে পারবে না। যৌথ পরিবার তো এখন পাওয়াই যায় না।
একসঙ্গে থাকতে পারবে না। খুবই ভালো লেগেছে, এত বড় গ্রাম আপনারা একসঙ্গে কীর্তন করছেন। আমি এমনও অনেক গ্রামে গিয়েছি, এক পাড়ায় দুই কীর্তন। কেমন জন্মাষ্টমীর একটা অনুষ্ঠানে গিয়েছি, তো নদীর এপারেও জন্মাষ্টমী ওপারেও জন্মাষ্টমী। এপারের লোকেরা মাইক অপারে ঘুরিয়ে দিয়েছে, অপারের লোকেরা অপারে। এবার কি যে শুরু হলো, কে কার কথা শুনবে? এপারের মাইক অপারে, অপারের মাইক এপারে। একটা দুটা নয় রে বাবা। এমনিতে যারা 500 টাকা দেয় না, কিন্তু এই জন্মাষ্টমীতে সেই লোকটা 1500 টাকা দিয়ে বলছে দরকার হলে আরো দেব 1500, মাইক দুটা বেশি আন, ওইদিকে ঘুরিয়ে দে। তাহলে এত বড় গ্রাম, একটা কীর্তন চলছে। আপনাদের মাঝে কত একাত্মতা, কত মিলমিশ। অথচ এই সারা বাংলায় আমি ঘুরেছি, আমার আলোচক জীবন 17 বছরে পড়েছে বাবা। এই গীতা পাঠ 64 জেলায় যাওয়ার সুযোগ হয়েছে, দেশের বাইরে প্রবচন করার সুযোগ হয়েছে। 17 বছর, এই 2026-এ 17 বছরে পড়লো সিলেট বিভাগের বাহিরে হরিকথা বলি। কত জায়গায় কত অভিজ্ঞতা হলো। এই কলিযুগে মানুষ একসঙ্গে থাকতে পারবে না। এক পাড়ায় 3টা দুর্গাপূজা, কোনো একটা জায়গায়, আমি নাম বলবো না। আচ্ছা বলুন তো, এই যে দুর্গাপূজা হচ্ছে, এটা কি আদৌ মায়ের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন হচ্ছে, না লোক দেখানো হিংসায় চলছে? অথচ গীতায় গোবিন্দ বললেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে, কেউ যদি ধর্ম প্রতিপালন করে কিন্তু এটি যদি লোক দেখানো হয়, কিংবা এটি যদি হিংসার বশবর্তী হয়ে করে, তাহলে সে কোনোদিন আমায় অর্জুন প্রাপ্ত হবে না। শ্লোকটা কি? অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বাংলার কি? হে পরন্তপ, অর্জুনের একটা নাম পরন্তপ। পরন্তপ শব্দের অর্থ কি? শত্রু দমনকারী। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। আর তারা যদি আমায় কোনোদিন প্রাপ্ত না হয়, তাহলে তাদের গতি কি হবে জানো? তাদের দশাটা কি হবে জানো? অপ্রাপ্য মাম, আমায় পাবে না, না পেলে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই সংস্কৃতের বাংলা কি? বাংলাটা হলো সে বারংবার সংসার মৃত্যু কূপে ফিরে আসবে। আর এখানে এসে দুঃখ পাবে, এটা শাস্তির জায়গা, এখানে এসে যন্ত্রণা পাবে। তাহলে এই যে চারিদিকে চলছে ঈর্ষার বশবর্তী হয়ে, মাৎসর্যের বশবর্তী হয়ে অনুষ্ঠান পূজা সকল কিছু চলছে, তো এটি ধ্বংসের যুগ। সত্যযুগে আয়ু ছিল যুগের 17,28,000 বছর, মানুষ বাঁচতে পারত 1,00,000 বছর। আমার সত্যযুগে কত বছর বাঁচত মানুষ? 1,00,000 বছর। সত্যযুগের পরে কোন যুগ এলো? ত্রেতা যুগ। তো ত্রেতা যুগে যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000 বছর। তো আপনি বিয়োগ করুন, 17,28,000 বিয়োগ 4,32,000। তো 17,28,000 থেকে 4,32,000 যদি বিয়োগ করা হয়, কত হলো? 12,96,000 বছর। ওই ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর, আর মানুষের আয়ু ছিল ত্রেতা যুগে 10,000 বছর। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে আরো 4,32,000 কমে গেল যুগের আয়ু। তো 12,96,000 বিয়োগ 4,32,000 সমান 8,64,000। ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচত, আর দাপর যুগ যখন এলো তখন মানুষ বাঁচলো 1,000 বছর। মানুষের আয়ু কমছে না বাড়ছে? কমছে। যুগের আয়ু কমছে না বাড়ছে? কমছে, সব কমছে। সত্যযুগে ধর্ম 4টা পিলারের উপর, স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। 4টা স্তম্ভের উপর ধর্ম দাঁড়িয়েছিল, ফাউন্ডেশন ছিল 4টা পিলারের উপর। সত্য, দয়া, তপ, সূচি। এটা হলো সত্যযুগে 4টা পিলারের উপর, স্তম্ভের উপর এই ধর্মটা দাঁড়িয়েছিল। আর ত্রেতা যুগে এসে একটা পিলার ভেঙে গেল, দাপরে এসে আরেকটা পিলার ভেঙে গেল। কেমন?
দাপরে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম, দুইটা পিলার শেষ। তো চারটার মাঝে দাপরে তিনটা শেষ। আর এই কলিযুগে, যে যুগে আমরা বাস করছি, কেমন একটা পিলারের উপর ধর্ম দাঁড়িয়ে আছে বাবা, একটা পিলার। আর এই যুগের আয়ু আরো 4,32,000 কমে গেল। তো 8,64,000 বিয়োগ 4,32,000 সমান কলিযুগের আয়ু হলো 4,32,000। আর মানুষের আয়ু বলছেন দাপরে ছিল 1,000, আর কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। যে কোনো সময় মানুষ মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মরছে কিনা? মায়ের আগেও মেয়ে মরে যেতে পারে। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তারও নিশ্চয়তা দিতে পারবেন না। এই যুগের নাম কালি। যে কোনো সময়ে মানুষ হবে বলি, যে কোনো সময় মরে যাবে। তবে মার্কেটে যে টিকিট বিক্রি হচ্ছে যাওয়ার 60-70, 60-70 বছর বয়সেই টিকিট যাওয়ার বিক্রি হচ্ছে। আমাদের সিলেট অঞ্চলে এরকমই। তোমাদের ব্রাহ্মণবাড়িয়া কত গো? 60-70 এরকমই চলছে। হ্যাঁ, মার্কেটে যে টিকিট বিক্রি হচ্ছে 60-70। 90 উপরে খুব কম সংখ্যক। এখানে 80 উপরে কেউ আছেন? থাকলে একটু প্রণাম দেব। নেই। তাহলে 90 উপরে খুব কম সংখ্যককেই খুঁজে পাওয়া যায়। কেমন কাজে টিকিট 60-70 বিক্রি হচ্ছে। এই যুগের নাম কলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে ঘুমন্ত অবস্থায় আছে, প্রকাশ হয় নাই। কলি বুঝেন তো? কলি, ফুলের কলি মানে কি? কখনো কি প্রকাশ থাকে? কলি মানে কি? বুঝে থাকা। কলি মানে অফুটন্ত, কলি মানে অপ্রকাশিত, কলি মানে অন্ধকার। তো এই কলিযুগ গিয়েছে মাত্র 5,251 বছর। আয়ু কত? 4,32,000 বছর। এখনই যদি এই অবস্থা হয় বাবা, একবার ভাবুন তো যখন আরো বাড়বে সময় কি হবে। এখনই যদি এই অবস্থা হয়, প্রশ্নটা হলো সনাতন থেকে যদি সকল কিছুর সৃষ্টি হয় তাহলে সনাতনীদের এই দুর্দৈব অবস্থা কেন? তার কারণ হলো এটা ধ্বংসের যুগ। কলি যুগের শেষ প্রান্তে মানুষ রাস্তায় পশুর মতো যৌন সঙ্গ করবে, অবাধে যৌন সঙ্গ করবে, পশু যেমন করে। লজ্জা কমে যাবে মানুষের। এখনই তো আর লজ্জা নাই, আগের মতো পোলাপানের লজ্জা নেই। আগে যখন বিয়ের আলাপ আসতো লুকিয়ে থাকতো, ঠিক কিনা গো? আর এখন তো আগেই এসে বলছে আমার ওকে ভালো লেগেছে, আমি সারা জীবন নিয়ে খাবো, তুমি বলার কে? মাকে বলছে, বাবাকে ধমক দিয়ে বলছে। আর বিয়ের আগেই সব হয়ে যাচ্ছে। বিয়ের আগেই নাম রেখে ফেলে, হ্যাঁ ফুলটুসির মা। কাকে ডাকছো? তোমার আর আমার যদি মেয়ে হয় নাম রাখবো ফুলটুসি। মানে বিয়েই করে নাই, বাচ্চার নাম সিলেক্ট হয়ে গেছে। তাহলে সব হয়ে যাচ্ছে। কেমন? তো কলির শেষ প্রান্তে মানুষ রাস্তাঘাটে পশুর মতো যৌন সঙ্গ করবে, একেবারে লজ্জা কমে যাবে। আর কি? মান্যতা থাকবে না, গুরুজনকে সম্মান করবে না। এখনই তো আমরা করছি না। আমি ছোটবেলা দেখেছি আমাদের অঞ্চলে যখন গ্রামে একটা সভা হতো, বয়োজ্যেষ্ঠদের ডাকা হতো, 3টা প্রক্রিয়ায় আসন দেয়া হতো। আমি দেখেছি চেয়ারে সবাই বসতো না, বয়োজ্যেষ্ঠ যারা গ্রামের মুরব্বী যারা তারা বসতেন। তারপর বেঞ্চ, বেঞ্চের পরে হচ্ছে পিড়ি। বুঝো মা? পিড়ি। আগে পিড়িতে বসেই এরকম খাওয়া দাওয়া হতো। এখন তো ডাইনিং টেবিল কত কিছু আমরা বের করেছি। ওই পিড়িতে বসতো সবাই। গিয়ে বেঞ্চে বসারও সাহস ছিল না। আমরা বয়োজ্যেষ্ঠদের সামনে বেঞ্চে বসারও সাহস পাই নাই। কিন্তু এখন ডিম থেকে ফুটেছে বাচ্চা, বয়োজ্যেষ্ঠ গ্রামের যিনি মুরব্বী তার সামনে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। মানে গুরুজনের প্রতি সম্মান কমে যাবে কলিযুগে, মানামান্যতা থাকবে না। এবং
আঘাতে ঘাট হবে, আপদে পথ হবে, বুঝলে? যা হওয়ার নয় তাই হবে। মানুষ ধর্ম থেকে ধীরে ধীরে সরে যাবে, ধর্মের আড়ম্বর হবে কিন্তু ধর্মের প্রকৃত তত্ত্বটা উপলব্ধি হবে না। মানুষ লক্ষ লক্ষ টাকা ধর্মের জন্য খরচ করবে, ডেকোরেশন হবে, মূর্তি হবে, লাইটিং হবে, ফাইটিং হবে। ফাইটিং বুঝেন তো? মানে কোন পূজার মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে, এরকম ফাইটিং, যুদ্ধ চলবে। ওরার থেকে আমরা বেশি পিয়ার সাউন্ড আনবো, আমরা বেশি সাজাবো, ফাইটিং হবে, লাইটিং হবে, মূর্তি হবে, সব হবে। কিন্তু যার পুজো করছে তার সম্বন্ধে কিছু জানবে না, তার আদর্শ পালন করবে না। যেমন দুর্গা পুজো হচ্ছে, অনেক লাইটিং, শুধু এরকম নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। পূজার মণ্ডপে ঢুকলেন, নিভছে জ্বলছে, আর ঠিচে ঠিচে চলছে সারা দিন ব্যাপী, রাত ব্যাপী। কিন্তু যার পুজো, সেই মায়ের সম্বন্ধে কোনো আলোচনা নাই। যে মায়ের পূজা, দুর্গা পূজা, মা দুর্গার উপরে যদি 1.5-2 ঘন্টা আলোচনা থাকতো অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে, একটু হলেও মানুষ জানতো। কিন্তু মায়ের সম্বন্ধে কোনো আলোচনা নাই। কোন ক্রমে পুষ্পাঞ্জলিটার সময় ডিজে বন্ধ রইল, পুষ্পাঞ্জলির পর আবার শুরু হলো। চারিদিকে ধর্মের আড়ম্বর থাকবে। কেমন? ওই কলির লক্ষণ প্রসঙ্গে ওই প্রশ্নটা করেছিলেন ভীম ভগবানকে। ভীম গিয়ে বলছেন যে বাসুদেব, আমি একটা কিম্বুত কিমাকার, একটা লোকের নিকট থেকে একটা আমি প্রশ্ন শুনেছি, উত্তর দিতে পারিনি। বলছে প্রশ্নটা কি? বলছে প্রশ্নটা হলো, একটা ছোট রিংয়ের ভেতর দিয়ে, এরকম একটা রিং, বিশালকার একটা হাতি আসছে আর যাচ্ছে। বুঝতে পেরেছো মা? রিং বুঝো তো? রিং, ছোট একটা রিংয়ের, গোল রিংয়ের ভেতর দিয়ে একটা বিশালকার হাতি আসছে আর যাচ্ছে। হাতিটা চলে গেল দিব্যি, কিন্তু লেজটা আটকে গেল। ভীম বলছে, ও মা, এ আবার কেমন প্রশ্ন? বিশাল হাতি চলে যায় নাকি একটা রিং এর ভেতর দিয়ে? আচ্ছা, তা না হয় মানলাম হাতিটা চলে গেল, হাতির এত মোটা দেহটা চলে গেল, কিন্তু লেজটা আটকে গেল। হ্যাঁ, লেজের আর কতটুকু সাইজ, লেজ আটকে গেল, লেজটা যেতে পারলো না, হাতিটা চলে গেল। গোবিন্দ মুস্কি মুস্কি হেসে বললেন, ওই কলিযুগে তাই হবে ভীম। মানুষ হাতির শরীরের নিয়ে আড়ম্বরে ধর্ম অনুষ্ঠানের আয়োজন করবে, ধেই ধেই করে নাচবে, ধেই ধেই করে মানুষ ওই ধর্মীয় অনুষ্ঠানে যাবে, আসবে, খিচুড়ি খাবে। কিন্তু ওই লেজের নিয়ে যা নেওয়ার কথা নিতে পারবে না, আটকে যাবে। অর্থাৎ শেষের দিনে আটকে যাবে, যেতে পারবে না। চারিদিকে ধর্মের আড়ম্বর চলবে, কিন্তু এর থেকে যে আদর্শটা নেওয়ার কথা, এ থেকে আমি যে শিক্ষাটা নেব, এটা আমরা নিতে পারবো না কলিযুগে। পিছিয়ে যান 20 বছর, বেশি দূর পিছানোর কথা বলবো না। এই 20 বছর আগেও 10 গ্রাম হেঁটে মানুষ একটা নাম যজ্ঞে যেত, আমরাও দেখেছি। আমার বয়স আর কত, এখানে অনেকের আমি ছেলের বয়সী, নাতির বয়সী। তো আমি যদি দেখেছি, আপনারা তো আরো অনেক সুন্দর দেখেছেন। শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, পূজার অনুষ্ঠান সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। নামযজ্ঞের অনুষ্ঠানের সংখ্যাটা কম ছিল, এখন তো পাড়ায় পাড়ায় হচ্ছে, কিন্তু শ্রদ্ধা ছিল। আমরা মায়ের সঙ্গে গিয়েছি, কলা পাতায় খিচুড়ি প্রসাদ খেয়েছি। খেয়েছো মা? ওই কলা পাতার পরে এলো সমিতি থেকে সিলভারের থালা, কেমন? এরপরে এলো স্টিলের থালা, কেমন? এগুলোতে আমরা প্রসাদ পেয়েছি। এরপরে বর্তমানে আছে ওয়ান টাইম, বুঝতে পেরেছো? খেলে ফেলে দিলে, মানে ওয়ান টাইম। ওই শ্রদ্ধা ওয়ান টাইম, পূজার অনুষ্ঠানে প্রসাদ খেলে, প্রসাদের ক্রিয়া বুঝলাম না, খেলাম ফেলে দিলাম, মানে এলাম সব ফেলে চলে গেলাম। ওয়ান টাইম, ওয়ান টাইমের যুগ তো এখন, চারিদিকে ওয়ান টাইম, সবকিছু ওয়ান টাইম। তো যখন মানুষ এক জায়গায় আনন্দ বাজারে বসে কলা পাতায় প্রসাদ পেত, সে কি আনন্দ ছিল, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল মানুষের মাঝে।
ওই ধূপের গ্রানে, আরতির ছন্দে, ঢাকের তালে তালে পূজার মণ্ডপে মানুষ নৃত্য করত। আর এখন কে দিল পীড়িতের বেড়া, লিচুরো বাগানে চলছে গান। আর এই নাম যজ্ঞ অনুষ্ঠানে মানুষ ভাবে বিভোর হতো, প্রেমে বিহবল হতো, কাঁদতো, ধুলায় লুটিয়ে পড়তো। এখন আমরা এসে বসতে চাই না, মাটিতে বসতে চাই না, আমার কাপড়টা যদি একটু একটু নোংরা হয়ে যায়। অথচ ধুলা মাকড়িয়া আনন্দে, এই ধুলাটা সাধারণ নয়, ধুলা তো নয়, ধুলা তো নয়, গুপি পদ রেণু, সেই ধুলা মাকিয়া গেল নন্দের ছেলে কানু। গুপির পদের ধুলা যদি পরে পাপীর গায়, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়। ধুলা মাখড়ে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। তো দিন থেকে দিন মানুষের মাঝে শ্রদ্ধা কমছে, ভক্তিটা কমছে, আয়ুও কমে যাচ্ছে। অন্নগত প্রাণ আমরা জুনিগত মন। কলির শেষ প্রান্তে শাস্ত্র গ্রন্থকে মানুষ পুড়িয়ে দেবে, বুঝলে মা? ধর্মের বিপাক্ষিক যারা, ওদের শক্তি বেশি থাকবে। ধর্মের যারা বিপক্ষ, ওদের শক্তি বেশি থাকবে। আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি এগুলো। ওরাই অসুর, ওদের সংখ্যা বেশি থাকবে। কেউ কিচ্ছু বলতে গেলে উল্টু মারতে আসবে। আর কি, 9 বছরের ছেলে হবে বাচ্চার বাবা। কলির যুগের শেষ প্রান্তে মানুষের উচ্চতা দিন থেকে দিন কমে যাবে। 7 বছরের মেয়ে হবে বাচ্চার মা। মানুষের আয়ুও তো কমে যাবে একেবারে। 7 বছরের মেয়ে হবে বাচ্চার মা। মেয়েদের যে ফিজিক্যালি ট্রাবল, এটা খুব দ্রুত গতিতে হয়ে যাবে, খুব নিকটে চলে আসবে। আর কি, চারিদিকে অনাচার অবিচার চলবে। যারা কেবল এই গ্রন্থকে আঁকড়ে ধরবে ওরা মার খাবে, যারা ভগবানকে স্মরণ মনন করে থাকবে ওরা মার খাবে। চারিদিকে যখন এইভাবে অনাচার অবিচার চলবে, দিন থেকে দিন মানুষ ধর্ম ত্যাগ করবে। কলির শেষ প্রান্তে একেবারে ধর্ম ত্যাগের হিড়িক চলবে। সবাই ম্লেচ্ছ যবনের দিকে ছুটবে, ম্লেচ্ছ হয়ে যাবে। তখনই ভগবান আসবেন কল্কি অবতার রূপে, এসে ধ্বংস হবে। ধ্বংসের পর এই পৃথিবীতে আর কোনো মত, কোনো পথ থাকবে না, কোনো ধর্ম থাকবে না। একটাই ধর্ম থাকবে, সব ধ্বংস হবে। সেই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। এই জন্য ভগবান বলছেন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person who perfectly know the end goes in my devotional service and worship me with all their heart, said all powered supreme being Krishna. শ্রীমদ্ ভগবদ গীতা 10 chapter বিভূতি যোগ 8 verse। যদি আমরা সংস্কৃতে বলি, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুদা ভাব সমন্বিতা। বাংলায় বললে, হে অর্জুন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। যারা বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে তারা আমার চরণে শরণ নেবে, আমার আরাধনা করবে, আমাতে শ্রদ্ধা নিবেদন করবে, ভক্তি নিবেদন করবে। কাজে আপনারা বুদ্ধিমান। তা না হলে তো আসতেন না এই কথা শ্রবণ করার জন্য। তা না হলে তো সাধু সঙ্গে আপনাদের আসা হতো না, সাধু সঙ্গে কখনো রুচি হতো না, সাধু সঙ্গে কখনো মতি হতো না আপনাদের। জগতে সুধীর ভুক্তা ব্যতীত কখনো এই অপ্রাকৃত অমৃত গ্রহণের জন্য কেউ আসবে না। গীতার মঙ্গলাচরণটায় দেখবেন আছে, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। সকল উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা বাবা, গাভী থাকলেই কি শুধু দুধ পাওয়া যাবে, না বাছুর থাকতে হবে? বাছুর না থাকলে তো দুধ পাওয়া যাবে না গো। তাহলে গাভী যদি সকল উপনিষদ হয়, বাছুরকে বলছেন পার্থ। পার্থ অর্জুন, অর্জুনের একটা নাম পার্থ। অর্জুনকে পার্থ নামে কেন ডাকা হয়? পৃথার পুত্র পার্থ। অর্জুনের মা কুন্তী, কুন্তীর প্রথম নাম ছিল পৃথা। শূরসেনের কন্যা ছিলেন কুন্তী। ওই শূরসেন কুন্তীকে পালক দিয়েছিলেন।
কুন্তিভুজ রাজার কাছে। কুন্তিভুজ রাজা সুরসেন বন্ধু ছিল। ওই কুন্তিভুজ সুরসেনকে প্রার্থনা নিবেদন করেছিল, বিবাহের এতটা দিন হলো আমি বাবা ডাক শুনতে পারিনি, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইবো বন্ধু। তোমার তো অনেক সন্তান আছে, তোমার স্ত্রী গর্ভবতী, এই সন্তানটা যদি বিধির আশিসে জগতের আলো দেখে ওই সন্তানটা তুমি আমায় দান করে দেবে। ওই কুন্তিভুজ তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাজি হলো। যথাসময়ে একটা কন্যার জন্ম হলো। ওই কন্যাটার নাম রাখা হলো পৃথা। ওই পৃথাকে যজ্ঞ করে সত্য ত্যাগ করে কুন্তিভুজ রাজার কাছে দান করা হলো। ওই পৃথার নাম পরবর্তীতে কুন্তিভুজ রাজা রাখলেন কুন্তি। তার নামানুসারে কুন্তিভুজের কন্যা, পালিত কন্যা পৃথা, নাম কুন্তি। এই জন্য পৃথার পুত্র পার্থ, অর্জুনকে সবচেয়ে পার্থ নামে ডাকতে ভগবান পছন্দ করেন, কারণ এখানে একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। কৃষ্ণ আর কুন্তি হলেন পিসি ভাই ছেলে, একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। যেহেতু কুন্তির প্রথম নামটা পৃথা, তার বাবার আলোয় থাকতে পৃথা নাম ছিল, এই জন্য পৃথা নামে ডাকতে পছন্দ করেন। কুন্তিভুজ রাজাকে দান করার পর তার নাম কুন্তি হলো, কিন্তু প্রথম নামটা তো পৃথা, এই জন্য পৃথার পুত্র পার্থ। অর্জুনকে পার্থ নামে সম্বোধন করতে ভগবান বেশি পছন্দ করেন। পার্থ হলেন বাছুর। সর্ব উপনিষদ গাব দুগ্ধা। তাহলে আমরা পেলাম গাবি, পেলাম বাছুর, পেলাম। এবার দুহন করবে কে গো? গাবি আছে, বাছুর আছে, কিন্তু দুহন কর্তা নাই। তাহলে সেই গাভীর স্তন থেকে দুধটা আপনি পাবেন কি করে? কে দুহন করবে? স্বয়ং গোবিন্দ হলেন দুহন কর্তা। ভগবান শ্রী গোবিন্দ তিনি দুহন কর্তা। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, কেমন? তিনি হলেন দুহন কর্তা। আপনি গাভী পেলেন, বাছুর পেলেন, দুহন কর্তা পেলেন। দুহন কর্তা ওই দুগ্ধটা দুহন করলেন, একটা পাত্রের মাঝে রাখলেন। কিন্তু এই পাত্রের যে দুগ্ধ রাখা হলো পাত্রের মাঝে, ওই দুগ্ধ যদি কেউ আস্বাদন না করে, দুগ্ধ যদি কেউ না খায়, তার শরীর কি পুষ্টি হবে? আপনি দুধটা এনে বাড়িতে রেখে দিলেন, আপনি খেলেন না, তাহলে কি শরীর পুষ্ট হবে? তাহলে এই দুধটা খাবে কে? বললেন পরে সুধীর ভোক্তা, জগতে সুধীজন যারা তারা খাবে। সুধীজন কারা? যারা উপলব্ধি করতে পেরেছে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য, যাদের গোবিন্দের প্রতি প্রীতি আছে, ভক্তি আছে। আপনারা যারা এসেছেন, আপনারা ভগবানকে ভালোবাসেন, নতুবা এই মাটির মাঝে বসে থাকতেন না। আপনাকে যদি কেউ বলে 500 টাকা দেবো 2 ঘন্টা বসে থাকো, কেউ থাকবে না বসে। যে চা বিস্কিট খাওয়াবো গো, 2 ঘন্টা বসে থাকো, আমাদের বাড়িতে কি চা বিস্কিটের অভাব? তোমাদের এখানে বসে থাকো চা বিস্কিট খাওয়ার জন্য 2 ঘন্টা? কিন্তু এখানে চা বিস্কিট দেয়া হচ্ছে না, এখানে কোনো কিছুই দেয়া হচ্ছে না, এরপরও বসে আছি। কেন? কারণটা কি? তার কারণটা হলো আমরা ভগবানকে ভালোবাসি। এই জীবনের উদ্দেশ্য যে সাধু সঙ্গ করা, এটা আমরা বুঝতে পেরেছি। ভগবান ব্যতীত যে আমাদের শেষের দিনটা অন্ধকার, ভবের ঘাটে যে তিনি ব্যতীত পারের কর্ণধার মাঝি আর কেউ নাই, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আজ বসে আছি, একসাথে বসে আছি, নারী পুরুষ একসঙ্গে বসে আছে, কিন্তু কারো মনে খারাপ চিন্তা নাই, কারো মাঝে বিকার নাই। কারণটা কি? এখানে আমরা এমন কথা শ্রবণ করছি, যে কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের মন শীতল হয়ে যাচ্ছে, আমাদের ইন্দ্রিয়টা উত্তেজিত হচ্ছে না, আমাদের ইন্দ্রিয়টা শিথিল হয়ে যাচ্ছে, মনটা নরম হয়ে যাচ্ছে, হৃদয়টা দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর কেবল উপলব্ধি হচ্ছে, হে গোবিন্দ, জীবনের বেলা চলে যাচ্ছে, আজও তো তোমায় ডাকতে পারলাম না, আজও তো তোমাকে প্রাণ ভরে 2 ফোঁটা নয়নের জল দিয়ে তোমার পাদ প্রক্ষালন করতে পারলাম না। মানুষ যে উপলব্ধি করতে পারে, সে হাউমাউ করে কাঁদে, তখন তার ঘাড় ফিরানোর সময় নাই,
কে কি করছে, কে কি করছে দেখার সময় নাই, হাসার সময় নাই। সে তখন নয়ন জলে অঞ্জলি দিয়ে যায় সাধুর সঙ্গে, আর সাধুর চরণে প্রার্থনা করে, আলিঙ্গন করে, গড়াগড়ি দেয়, ধুলিকোনা নিয়ে যায়। হে গো, তোমরা তো ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, আমার হলো না গো, তোমরা আমার হয়ে আবেদন জানাও, শেষের দিনে আমিও যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। গৌর প্রেমানন্দে আমিও যেন কৃষ্ণ চরণ লাভ করতে পারি, আমারও যেন শেষের দিনটা সুগম হয় গো, আমারও যেন শেষের দিনটা সুগম হয়, আমিও যেন এই পরম আনন্দ লাভ করতে পারি। কেবল এই অনুভব ব্যতীত আর কিছু নাই। এক জায়গায় আমরা বসে আছি, মাটিতে বসে আছি। নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু। জগতে নিচু না হলে কিছু পাওয়া যায় না। যে হবে নতি, তার হবে মুক্তি। নতি না হলে মুক্তি পাওয়া যায় না। নতি না হলে কখনো বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় না। এই জন্য আসি আমরা, এই জন্য বসি আমরা, ভগবানকে ভালোবাসি বলে। সুধীর ভুক্তা সুধীজন আসবে, কে কে আসবে না? নমাম দুষ্কৃতি নমুরা, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নং শ্লোকে আছে গীতায়। প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি আসবে না। নমাম দুষ্কৃতি নমুরা, ন মানে না, মাম মানে আমাকে। আমাকে পাবে না অর্জুন, কারা জানো? মুরা ব্যক্তি। প্রপদ্যন্তে নরাধমা, চেহারাটা নরের মতো। নর মানে মানুষ, কিন্তু মানুষের কোনো গুণাবলী নাই, বিচার করার ক্ষমতা নাই, বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে না। কেমন খাই দাই ঘুমাই, আনন্দ ফুর্তি করছি, কিন্তু একটা পশু, সে তো সাধু সঙ্গ করতে পারে না। একটা কুকুর যদি এখানে আসে, ওকে আমরা তাড়িয়ে দেব। একটা কুকুরের এত সুন্দর করে কথা বলার শক্তি নাই। একটা কুকুর কৃষ্ণ প্রসাদ আস্বাদন করার সুযোগ পায় না। একটা মানুষ যদি সেও কৃষ্ণ প্রসাদ আস্বাদন না করে, সেও যদি হরি কথা না শুনে, সেও যদি হরিনাম করে, একটু নৃত্য কীর্তন না করে, সাধু সঙ্গে না যায়, তাহলে সে কি করে নিজেকে মানুষ বলে দাবি করবে? এরকম যে সে কোনোদিন আমায় পাবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়ে গেছে, মায়ায় মোহিত হয়ে শুধু বলছে আমার আমার আমার, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, সব আমার, সব আমার, সব আমার। ভগবান বলেন, সব যদি তোর হয়, তুই কার? তুই তো ল্যাংটা এসেছিলে, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিস নি, আমি তোকে দিয়েছি সব কৃপা করে, আর বারবার শুধু আমার 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 বলছিস। একটিবার আমার না বলে বল, এই সকল কিছুই তোমার গোবিন্দ, আমি কেবল দেখাশোনার দায়িত্ব পেয়েছি। একটিবার অন্তত এই কথাটা বল। ভগবান বলেন, কেন বলছি না? চেতনা লাভ হয় নাই। কোথায় গেলে চেতনা লাভ হবে? ওই সাধু সঙ্গে। ওই সাধু সঙ্গে গেলেই চেতনা লাভ হবে। মায়া অপরিত জ্ঞানা, মায়ার দ্বারা আমাদের জ্ঞান অপরিত হয়ে গেছে। অনেকের ঘর দেখবে ভোরবেলা শুরু হয়, তাদের ঘরে চিৎকার চেঁচামেচি করে, ঝগড়া করে, চা করো এই নিয়ে শুরু হয়। ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে চা দিতে হয় কাউকে। আবার অনেকের ঘরে মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু হয়, ঘন্টা বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি হয়। আর অনেকের ঘর ঝগড়ার দ্বারা শুরু হয়। এরকম অনেক আছে গো, ঝগড়ার দ্বারা শুরু হয়। নবদ্বীপে এমন একটা ঘর, কুম্ভকার তিনি, অর্থাৎ মাটির তৈজসপত্র তৈরি করেন। তার স্ত্রী ধর্ম বিমুখ, এই নিয়ে ঝগড়া, ঘুম থেকে উঠেই ঝগড়া। ঝগড়া শুরু করে দেন তিনি স্বামীর সাথে। কেঁদে কেঁদে সেই গৃহকর্তা কুম্ভকার, কুম্ভকার মানে কুমোর, সে বলছে, হে ভগবান, জীবনে এমন একজনকে আমার সঙ্গে জড়িয়ে দিলে সংসারে,
বিবাহ করার পর ঘরণী যখন আসে তাকে পত্নী বলে। পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি থাকে একটা নারীর। স্বামীকে তার প্রীতি দ্বারা, আকর্ষণ শক্তি দ্বারা, যৌবন দ্বারা সে ভক্তি পথে আরো সহায়তা করবে। আর তুমি আমার জীবনে এমন একজনকে দিলে, সে তো ভগবানকে ভালোই বাসে না, আর ঝগড়া করে দিনটা শুরু হয়। দেখবেন সমাজে এমন অনেক পরিবারের স্ত্রী আছে, স্বামী একাদশী করে স্ত্রী করে না, আবার কারো কারো গৃহে স্ত্রী করে স্বামী করে না। আছে কি নেই মা? সন্তান করে না। কার্তিক মাস স্ত্রী করছে, স্বামীর জন্য রান্না করে দিতে হচ্ছে, সন্তানের জন্য রান্না করে দিতে হচ্ছে, একাদশীতে সন্তানের জন্য রান্না করে দিতে হচ্ছে। এরকম বহু পরিবার আছে। তাহলে পতিত অবস্থা থেকে যে উদ্ধার করার ক্ষমতা রাখে তাকে বলে পত্নী। নতুবা যে ধর্ম পালনে যে স্ত্রী বাধা দেয় সে পত্নী নয়, পেতনি হয়ে যায়। পেতনি যদি একবার ঘাড়ে উঠে সে আর নামতে চায় না। তো তুমি আমার জীবনে পত্নী না দিয়ে একটা ফেরতনি দিলে, পেতনি দিলে, আমার ঘাড়ে একটা পেতনিকে তুলে দিলে। আমার এই সকালটা শুরু হয় ঝগড়া দ্বারা, যেখানে মানুষ ইষ্ট নাম নেবে ঘুম থেকে উঠে, যেখানে সন্ধ্যা বেলা একটু সেজুতি দেবে তুলসীর তলে, অথচ ঝগড়া দ্বারা শুরু হয়। ভগবানের কোনো নাম কীর্তন পছন্দ করে না। কি দিলে তুমি? মনে রাখবে মা, সংসারে তুমি দুবেলা খাও, কিন্তু মনের মতো যদি সঙ্গী না পাও, ভজন সঙ্গী না পাও, এই মনুষ্য জীবন বিফলে চলে গেল রে মা। আজকাল বিবাহের সময় মানুষ এগুলো খুঁজে না, আগেই দেখে আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, তো ব্যবসা আছে, তো এবার বয়স যদি বেশিও হয়ে যায় এই দিকে কোনো বিন্দু বিসর্গ বিচার নাই। ছেলেটার চরিত্র ভালো কিনা, একটু ভক্তি আছে কিনা, এই নিয়ে বিচার নাই। মেয়েটার ভক্তি আছে কিনা, ওকে যে আমি বৌমা করে গৃহলক্ষ্মী করে আমার ঘরে আনবো, একটু সেবা পূজা দিতে পারে কিনা, একটু গান কীর্তন করতে পারে কিনা, একটু ভগবানকে ভালোবাসে কিনা, এই নিয়ে এখন আর বিচার চলে না। কিন্তু বিবাহ সম্বন্ধ করার আগে এই বিষয়গুলো ভাবতে হয়, তা না হলে সন্তান হবে অসুর, আসরিক ভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে। আগেরকার সময়ে বয়োজ্যেষ্ঠরা এগুলো বিচার করতেন কনে দেখতে গিয়ে, বর দেখতে গিয়ে। এখন তো আর বর কনে দেখা লাগে না, বিয়ে হয়ে যায়। আগেরকার সময় এগুলো বিচার করা হতো যে মা উলুধ্বনি দিতে পারো, মা একটু ভগবানকে সেবা দাও তো, ও মা একটু কীর্তন করতে পারো তো, এগুলো বিচার করা হতো। আজকাল এগুলো আর বিচার হয় না। তাহলে পূর্ব জন্মের সৌভাগ্য ছাড়া, সুকৃতি ছাড়া কখনো উত্তম পতি পাওয়া যায় না, উত্তম পত্নী পাওয়া যায় না। এই যে শিব চতুর্দশী গেল, শিবের মাথায় শুধু জল ঢাললাম, ওই ডাবের জল আর দুধ দিতে দিতে শিবেরও হয়তো সর্দি এসে গেছে। আর ওই বেল পাতা দিতে দিতে বুঝা শিবের মাথায়, কিন্তু একটিবারও কি চাইতে হয় শিবের কাছে জানলাম না। অনেকে গিয়ে কত কামনা, কত বাসনার কথা শিবকে জানালো, কিন্তু একটিবার কি অনুভব করেছি? দক্ষ কন্যা সতী, সতীরই তো এক রূপ পার্বতী পড়ে। দক্ষ কন্যা, দক্ষ মহারাজ, রাজা, রাজার কন্যা হলেন সতী। ওমা সতীর নাম শুনেছ তো? রাজার কন্যা, সে শ্মশানচারীকে বর রূপে কেন বিবেচনা করলো? ভিখারিকে কেন বিবেচনা করলো? বাবা বলছে দক্ষ, হেরে তোর কেমন পছন্দ? একটা ভিখারিকে পছন্দ করলে যে শ্মশানে থাকে, ছাই ভস্য মাকে, কি আছে ওর? তুই রাজকুমারী, তোর এই পছন্দ? একটা শ্মশানচারীকে পছন্দ করলে সারা গায়ে ছাই মাকে, বাঘের চামড়া মা গায়ে দিয়েছে, ধুতুরা ফুল, যে ফুলে বিষ আছে ওই ফুল নাকি তার প্রিয়। ওরে কাকে পছন্দ করলি তুই? তুই না রাজকন্যা, একটা রাজার মেয়ে শ্মশানচারীর স্ত্রী হবে। কেন পছন্দ করলেন সতী মহাদেবকে? একটা গুণ দেখে পছন্দ করলেন, শুধু রূপ দেখে পছন্দ করেননি। মহাদেবের মতো রূপবান জগতে বিরল, এই জন্য মহাদেবের একটা নাম সুন্দর আনন্দ, সত্যম শিবম সুন্দরম। মহাদেবের মতো এত সুন্দর রূপ আর কারো নাই, এত সুন্দর মহাদেব। কেমন মহাদেব? সরল,
তার মাঝে গরলতা নাই। সাধুর প্রথম গুণটা সরলতা, বৈষ্ণবের প্রথম গুণটা সরলতা। আমি অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা বলতেই হয়। আজকাল চারিদিকে আমরা অনেকেই বেশ ধারণ করি, তিলক দেই, সাত্বিক আহার গ্রহণ করি, কিন্তু আমাদের মাঝে সরলতা এখনো আসে নাই। আমরা কেবল বেশ ধারণ করছি সাধুর, কিন্তু আমরা সরল হতে পারছি না। যতদিন পর্যন্ত আমি সরল হতে না পারবো, অন্যকে ভালোবাসতে না পারবো, আমার মনটা যতদিন পর্যন্ত সরল না হবে, ততদিন পর্যন্ত আমি বৈষ্ণব হতে পারবো না, সাধু হতে পারবো না। মহাদেবের মতো সরল জগতে বিরল গো। এত সরল বৎসাসুর মহাদেবের প্রার্থনা করেছে যে আমায় এমন একটা বর দাও, আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। মহাদেব একটিবারও বিচার করলেন না, আমি যদি এই বরটা দিয়ে দেই তাহলে কি হবে, পিছনে হবে কি, একটুও বিচার করলেন না, বললেন যাও তথাস্তু, দিয়ে দিলাম তোমাকে বর। এবার বৎসাসুর বলছে, ও মহাদেব, তুমি যে বর দিলে বরটা কার্যকরী হচ্ছে কিনা একটু পরীক্ষা করা তো দরকার। আমি তোমার মাথায় হাতটা রেখে দেখি বর কার্যকরী হচ্ছে কিনা। আচ্ছা বলুন তো কি অবস্থা হলো। মহাদেব দৌড় শুরু করলেন। বলেন দৌড়াচ্ছ কেন, তুমি না বর দিলে, বর কার্যকরী কিনা একটু দেখতে হবে তো, দৌড়ছো কেন? এবার মহাদেব বর দিয়ে তিনি নিজেই দৌড়াচ্ছেন। আচ্ছা এত সরল কেউ জগতে হয়? দক্ষ প্রশ্ন করছেন, কেন তাকে ভালোবাসলে? আর কোন কেউ ছিল না এই শ্মশানচারীকে? প্রথম কথাটাই বললেন, তিনি সরল, তার মাঝে কূট কৌশল নাই। মহাদেব দৌড়াচ্ছেন, অসুর পিছনে দৌড়াচ্ছে, নিশ্চয়ই কোনো ভেজাল আছে, নতুবা তুমি দৌড়বে কেন? বর কার্যকরী কিনা তোমার মাথায় আমি হাত রেখে দেখবো। ভগবান শ্রীহরি হাসছেন, বলেন এত সরল হলে হয়? তাই তিনি মোহিনী রূপ ধারণ করলেন, একটা মেয়ের রূপ, অপূর্ব সুন্দরী মেয়ে। অসুরের সামনে এসে দাঁড়ালো, বলেন এই মোহিনী, আমায় তুমি প্রলুব্ধ করার চেষ্টা করিও না। আজকে আমি তোমার দিকে তাকাবো না, তোমার রূপ আমাকে আটকাতে পারবে না। আমি মহাদেবের পিছনে ছুটছি, তিনি আমায় বর দিয়েছেন, বর কার্যকরী হবে কিনা আমি তার মাথায় হাত রেখে পরখ করতে চাই, অর্থাৎ পরীক্ষা করতে চাই, তুমি আমায় বাধা দিও না। মোহিনী মুস্কি এসে বলল, যাও, তাতে আমি বাধা দেব না, কিন্তু একটা কথা শুনে যাও, তোমার মতো বোকা জগতে আর কেউ নাই। তো অসুর অনেক ক্ষমতাধর, তাকে যদি কেউ বোকা বলে লাগবে না তার গায়ে? সে পিছনে ফিরে তাকিয়ে বলল, মোহিনী আমায় বোকা কেন বললে? বলছে বোকাকে বোকা বলবো না তো জ্ঞানী বলবো। ওরে বর কার্যকরী হচ্ছে না, এটা বুঝার জন্য মহাদেবের পিছনে দৌড়াতে হয়। ও শ্মশানচারী, ও শ্মশানে থাকে, ছাই মাকে, ওর পিছনে দৌড়াচ্ছ বরটা কার্যকরী হচ্ছে কিনা বুঝার জন্য। ওরে বোকা, বর ঠিক আছে কিনা, কাজ করছে কিনা, এটা বুঝতে গেলে মহাদেবের মাথায় হাত রাখতে হয়। তুমি তো নিজের মাথাতে হাত রেখেই দেখতে পারো বর ঠিক আছে কিনা। দেখো একটা নারীকে ভগবান কি মায়া দিয়ে সৃষ্টি করেছেন, কেমন মুস্কি এসে যখন এই সুন্দর রূপ আর মধুর কণ্ঠে বলল, অসুর বিচার করলো না যে আমার মাথায় হাত রাখলে আমি মরে যাব, এটা বিচার করে নাই। সে বলল, ঠিকই তো মোহিনী, তুমি তো ঠিকই বলেছো কথাটা, আমি তো বুঝতে পারিনি, আমি তো আমার মাথাতে হাত রেখে দেখতে পারি বরটা কার্যকরী হচ্ছে কিনা। এই জন্য মহাদেবের পিছনে দৌড়াতে হয়। যখন এই বৎসাসুর নিজের মাথায় হাত রাখলো, বলো হরি হরি বল, তাহলে কত সরল দেখুন। বৈষ্ণবতার প্রথম গুণ সরলতা। সতী বললেন, আমি তাকে ভালোবেসেছি তার একটাই কারণ, তার রূপ দেখে নয়, আমি তাকে ভালোবেসেছি তার মতো তপস্বী জগতে আর কেউ নাই। তিনি পঞ্চ আননে হরিনাম করেন, এই জন্য মহাদেবের একটা নাম পঞ্চানন, 5 আনন যুক্ত। পঞ্চ আনন যার, তার নাম পঞ্চানন। পঞ্চমুখে হরিনাম গান ত্রিপুরারি। মহাদেব সতত তিনি ভগবানের দিব্য নামে ভুলে থাকেন, এই জন্য তার নাম ভোলানাথ। তিনি অল্পতেই সন্তুষ্ট, তার তো চাহিদা নাই, এই জন্য তিনি ঋষিকেশ, এই জন্য তিনি আশুতোষ।
তিনি ইন্দ্রিয়কে দমন করতে পেরেছেন, এই জন্য ঋষিকেশ। তিনি অল্পতে তুষ্ট, এই জন্য তিনি আশুতোষ। তিনি ভগবানের দিব্য নামে ভুলে থাকেন, এই জন্য তিনি ভোলানাথ। তিনি পঞ্চমুখে হরিগুণ গান করেন, তিনি পঞ্চানন পিতাশ্রী। আমি একমাত্র তাকে জীবন সঙ্গী করে প্রাপ্তির জন্য আরাধনা করেছি। আমি তাকে জীবন সঙ্গী রূপে লাভ করতে চাই, কারণ তার মতো তপস্বী, তার মতো অল্পতে তুষ্ট চাহিদাহীন জগতে আমি আর কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। এই যে জল ডাললাম, কি চাইলাম মা? খুব সহজে মহাদেব আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে পারেন, কৃষ্ণ প্রেম দিতে পারেন। তার কাছে যদি একবার কেউ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি মন থেকে চায়, ভিক্ষা চায়, খুব সহজে সে পরম বৈষ্ণব হয়ে যাবে। এটাই তো আসল চাওয়া, এটাই তো জীবনের সর্বোত্তম আবেদন। এই আবেদনটা জানানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা এই আবেদনটা জানাচ্ছি না গো। তাহলে দেখুন, সতী চাইলেন সাধককে, অর্থ চাইলেন না, বিত্ত চাইলেন না, বৈভব চাইলেন না। অথচ বিবাহের সময় আমরা কি খুঁজি? আমি যাকে বিয়ে করব সে ভক্তিতে এগিয়ে আছে কিনা, তার ভক্তি আছে কিনা, সে ভগবানকে ভালোবাসে কিনা। সংসারে যদি ভক্তিহীন কেউ থাকে, মাইকে একটু কমিয়ে দাও, সংসারে যদি প্রেমহীন কেউ থাকে, সংসারে যদি শ্রদ্ধাহীন কেউ থাকে, তাহলে সেই সংসার কখনো সুখকর হয় না রে মা। সেই সংসার যন্ত্রণায় ভরে যায়। ওই কুম্ভকার বলছেন, এমন একজনকে আমার জীবনে জুটিয়ে দিলে যার সকালটা শুরু হয় ঝগড়ার দ্বারা। তোমাকে তো আমি একটিবারও চিনতে পারলাম না। কুম্ভকার দুঃখ প্রকাশ করে বলছেন, ভগবান তোমায় সৃষ্টি করেও বুঝলেন না। আমি তোমায় এতকাল সংসার করে তোমার সঙ্গে আমি তোমায় বুঝতে পারলাম না, জানতে পারলাম না। অন্তত একটু হরিনাম করো। তিনি বলে উঠলেন, হরিনাম করব? হরিনাম যারা করে তাদের বুঝি জীবনে দুঃখ আসে না? তাদের বুঝি জীবনে যন্ত্রণা আসে না? তাদের বুঝি কষ্ট আসে না? রোগ ব্যাধি আসে না শরীরে? কুম্ভকার বললেন, হে হরি, আমি কার শোনে কথা বলি? শুনো, এই জগতে দুঃখ দূরীভূত করার জন্য কেউ হরিকে ডাকে না। হরিকে ডাকার মূল কারণ হলো হরির প্রতি অহৈতুকী প্রেম ভক্তিকে জাগ্রত করা। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে শ্রী হরি ভজন। তোমায় আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ গো, মনে করো বৃষ্টি হচ্ছে, তুমি যদি ছাতা নিয়ে বৃষ্টির দিনে বের হও, তোমার শরীরে কি বৃষ্টির জল পড়বে না? কুম্ভকারের স্ত্রী বলে উঠলেন, পড়বে, কিন্তু জলটা কম পড়বে, ঠিক কিনা? বৃষ্টি হচ্ছে মুষলধারে, আপনি ছাতা নিয়ে বের হলেন, বৃষ্টির জল আপনার গায়ে পড়বে কিনা? কম পড়বে, এই ছিটা ছাটা পড়বে। কিন্তু কেউ যদি ছাতা ব্যতীত, মানে ছাতা ছাড়া যদি বের হয়, তাহলে একেবারে ভিজে যাবে কিনা? কুম্ভকার বলে উঠলেন, যে সংসারে হরিনাম করে তারও বিপদ আসবে, কিন্তু বিপদটা কম আসবে। গৌর প্রেমানন্দে। হয়তো তাল হয়ে বিপদ আসার কথা, তিল হয়ে আসবে। বিপদ যে হবে না তা নয়, প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে। আচার খেয়ে কোমরটা ভাঙ্গার কথা ছিল, আচার খাবে রে মা, কিন্তু কোমর ভাঙবে না, বুঝলে? কর্মফলে ছিল তোমার কোমরটা ভাঙ্গার, আচারটা খাবে। এবার তুমি আচারটাও খেলে, ও মা গো বললে কেবল, কিন্তু কোমর ভাঙবে না। কারণ তুমি যে ভগবানকে ডাকো, তুমি যে হরিকে ভজন করো, তোমার প্রারব্ধ কর্ম ছিল কোমরটা ভাঙ্গার, কিন্তু কোমরটা ভাঙলো না। এইরকম আমরা মাঝে মাঝে দেখবে বিভিন্ন ঘটনার সাক্ষী হই। আজ ভগবান সহায় ছিলেন, নতুবা আজকে যা হওয়ার হতো, অ্যাক্সিডেন্টটা হলো, ওই সামান্য একটু চোট লেগেছে, তেমন কিছু হয় নাই, ঠিক কিনা? ওই ভগবান কৃপা করে রক্ষা করেছেন। তোমার শোনে আর কি বলবো? তাই চলো, ওই ঝুড়িটা নিয়ে চলো। আমি কুদালটা হাতে নিলাম, মাটি কেটে আনতে হবে, তারপর আবার ওই হাড়ি পাতিল তৈরি করতে হবে, বাজারে এগুলো বিক্রি করতে হবে,
তারপরে একটু চাল ডাল আনতে হবে, এবার চলো তোমার এই তত্ত্ব কথা পড়ে হবে। কুম্ভকার কোদালটা হাতে নিয়ে আর তার স্ত্রী এরকম ঝুড়ি হাতে নিয়ে চললেন, মাটি আনবেন, এনে তারপরে এই তৈজসপত্র তৈরি করবেন। ওই কুম্ভকার মাটির এক ঢিবিতে যখন কোদালটা মারলেন, কিন্তু তিনি জানতেন না ওই কোদাল মারার সঙ্গে সঙ্গে দেখলেন সেখান থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। রুধির, রুধির শব্দের অর্থ রক্ত, রক্ত একেবারে প্রবাহিত হচ্ছে। কি ব্যাপার, এত রক্ত কোথা থেকে এলো? ওই মাটির নিচে একজন সাধক সাধনা করতেন, একজন যোগী যিনি সাধনায় সিদ্ধি প্রাপ্ত, যার কারণে তিনি যে সাধনা করছেন ওই মাটির নিচে কেউ যেন তাকে বিরক্ত না করে। সাধনায় সিদ্ধি প্রাপ্ত যিনি, তিনি তার সাধনার শক্তিতে অনেক কিছু করতে পারেন। তিনি ওই জায়গায় বসে সাধনা করছিলেন, আর ওই কুম্ভকার যখন কোদালটা মারলেন, তার ওই গলার মাঝে কিছুটা অংশ গিয়ে লেগে গেল, সেখান থেকে রক্ত ঝরছে। কে রে, তুই আমায় কোদাল মারলি? ওরে সব জায়গায় কেবল হাহাকার, গোলমাল, কোলাহল, তাই নীরবে নিবৃতে এখানে আমি একটু ভগবানকে ডাকছিলাম, সাধনা করছিলাম, আর ওই জায়গাতেও তুই এসে আমায় ব্যাঘাত ঘটালি রে। কে তুই? কুম্ভকার অবাক হয়ে গেল। রক্তের ধারা বইছে, সঙ্গে সঙ্গে কুম্ভকার লুটিয়ে পড়লো চরণে, কারণ তিনি তো সাধু। এই কি করলাম আমি? আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে দেখিনি, আমি কোদালটা মেরে দিয়েছি, রক্তের ধারা বইছে। হে বৈষ্ণব ঠাকুর, হে মহাত্মন, হে সাধক মহোদয়, জগতে সবচেয়ে বড় অপরাধ হলো সাধু চরণে অপরাধ, ভক্ত চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ। বৈষ্ণবেতে হয় যদি কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। মারে, ভক্তি জীবনটা একটা ফুলের বাগানের ন্যায়, আর বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতির ন্যায়। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, সাধু চরণে অপরাধ করে, ওই অপরাধ রূপ পাগলা হাতি ওই ভক্তি কাননের সকল বৃক্ষকে উৎপাটন করে, মূল উৎপাটন করে। মূল উৎপাটন হয়ে গেছে, গাছ কি বেঁচে থাকবে? এই জন্য সাধু চরণে যেন আমরা অপরাধ না করি, গুরু চরণে আমরা যেন অপরাধ না করি, ভক্ত চরণে আমরা যেন অপরাধ না করি। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। জগতে তিনজনের কখনো বিনাশ নেই রে মা, গীতায় আছে লেখা। প্রথম জন ভগবান, তার কখনো বিনাশ নাই। ভগবান বিনাশহীন, তার বিনাশ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি হলেন সকল কিছুর মূলাধার, তার থেকে জগতে সকল কিছুর সৃজন হয়েছে, তার থেকে জগতে আপনার কেউ নাই। তিনিই তো আমাদের আভার পাঞ্জেরি, তিনিই তো জগৎ সংসারে একমাত্র রক্ষাকর্তা, পতিত পাবন দীনবন্ধু তিনি। এই জন্য তিনি বললেন, ন শত বিদ্যতে ভাব, ন ভাব বিদ্যতে শত, উভয় অপি দৃষ্ট অন্তত অনয় তত্ত্বদর্শিবি। অনিত্য জড় বস্তুর যেমন স্থায়িত্ব নাই, কিন্তু নিত্য বস্তুর কখনো বিনাশ নাই। তাহলে ভগবান নিত্য, তার কখনো বিনাশ নাই, কোনোদিন তার বিনাশ হবে না। তাহলে ভগবানের কখনো বিনাশ নাই। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বী নামহম। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীমদ্ ভগবদ গীতার 10 নং শ্লোকে আছে। ভগবান বলছেন, পার্থ, আমি সর্বভূতের সনাতন, আমি বুদ্ধিমানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ,
আমার বিনাশ নাই। তাহলে ভগবানের বিনাশ নাই, আর কার বিনাশ নাই? ভক্তি কখনো বিনাশ হয় না। এই যে আমরা কিছুটা সময়ের জন্য এখানে সাধু সঙ্গে ভক্তি যাজন করছি, ভক্তির অনুশীলন করছি, একটু কৃপা প্রাপ্তির জন্য এসেছি, একটু প্রেম ভক্তি লাভের আশায় মাটিতে বসেছি, ছুটে এসেছি। অনেকে বসতে পারি না, হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে, এরপরও কষ্ট করে বসে আছি। কিসের আশায়? একটু ভক্তি লাভের আশায়। এই ভক্তি কখনো নষ্ট হয় না রে মা। কোথায় আছে? গীতায় আছে, 2য় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোকে, ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। হে অর্জুন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ হয় না। এর কিঞ্চিত অনুষ্ঠান আয়োজনকারীকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে অন্তিমে আমার চরণ সে প্রাপ্ত হয়। অর্জুন, আপনি 1 ঘন্টাই শুনলেন, 2 ঘন্টা শুনলেন, 2.5 ঘন্টা শুনলেন, তাও পারলেন না। আপনি 2 মিনিট শুনলেন, তাও পারলেন না। লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এটি নষ্ট হবে না। আপনি 1 মাস প্রসাদ পেলেন, তারপর আর পারলেন না, এই 1 মাসের রেজাল্ট আপনার নষ্ট হবে না, এটা সঞ্চয় থাকবে। ভক্তি নষ্ট হয় না। অর্জুন প্রশ্ন করলেন, 1 জন্মে কেউ যদি সম্পূর্ণ করতে না পারে মাধব, তার অবস্থাটা কি হবে? ভগবান বললেন, সে চিহ্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। আমি পরবর্তী জন্মে তাকে সুযোগ দেব, সে ধনীর গড়ে জন্ম নেবে, অর্থাৎ যে জায়গায় সে শেষ করেছে ওই জায়গা থেকে সে আবার শুরু করবে। সে কৃষ্ণ ধনে ধনী, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেবে। মহাজন তাই প্রার্থনা করলেন, আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। ভক্তি নষ্ট হয় না, নষ্ট হয় না মা। পূর্ব জন্মে আমরা কিছু না কিছু করে এসেছিলাম, যার কারণে এই সাধু সঙ্গে গিয়ে একটু বসার হৃদয়ে লালসা এসেছে। জগতে এমন অনেক লোক আছে, দেখবে এই 2 দিন গীতা পাঠের মাঝে 1 দিনও আসবে না, আছে কি নাই? প্রণামও দেবে না। এই যে কীর্তন চলবে, আপনাদের এই 24 প্রহর ব্যাপী কীর্তন দেখবে, এমন অনেক লোক আছে এলাকায় 1 দিনও আসার সুযোগ পায় নাই, আছে কি নাই? 1 দিনও সুযোগ পায় নাই প্রণাম দেওয়ার, 1টা দিনও সময় পায় নাই প্রণাম দেবে। তাহলে আপনি এলেন, আরেকজন কেন এলো না? আপনার হৃদয় আনচান করছে একটু গীতা পাঠ শুনতে যাব, আরেকজনের হৃদয় আনচান করে না কেন? কারণ পূর্ব জন্মে তার স্বীকৃতি নাই, পূর্ব জন্মে সৎকার্য করে নাই, সাধু সেবা করে নাই, ভক্তি যাজন করে নাই। আপনি কিছু না কিছু করে এসেছিলেন, ওই জায়গায় শেষ করতে পারেন নাই, তাই এই জন্মে আবার শুরু করেছেন। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবান বললেন, ভক্তি কখনো নষ্ট হয় না অর্জুন। আর কার নষ্ট হয় না? ভক্তের কখনো বিনাশ হয় না। কোথায় আছে? এই 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ শ্রীমদ্ ভগবদ গীতায়, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তির পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো জগৎ সংসারে বিনাশ হয় না, আমার ভক্ত বিনাশ হয় না। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। গৌর নিত্যানন্দের ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, তাদের কখনো বিনাশ নাই। এই জন্য কুম্ভকার জানেন, সাধুচরণে অপরাধ করলে সব নষ্ট হয়ে যায়। অজান্তে তিনি কুদাল মেরে দিয়েছেন, চরণে লুটিয়ে পড়ে কাঁদছেন, হে বৈষ্ণব ঠাকুর, আমি তো জানি না, দেখিনি আপনি এই জায়গায় সাধনা করছিলেন, আমি অজান্তে আপনার এই ঘাড়ের মাঝে, এই গলের মাঝে আমি কুদাল দিয়ে ঘা দিয়ে দিয়েছি, আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন। কাঁদছেন তিনি। এই চোখের জল মুছে ফেল, তুই অজান্তেই কাজ করেছিস, আমি কোনো অপরাধ নেই রে। শোন, আমি কতকাল ধরে এই জায়গায় সাধনা করছিলাম, তুই আমার ওই সাধনা ভঙ্গ করলি,
চল তোর গৃহে আমি ভিক্ষা করতে যাব। ভিক্ষা মানে প্রসাদ, মনে রাখবে। তোর গৃহে একটু ভিক্ষা করতে যাব। শোন, তোর গৃহে এমন কোন বাসন আছে যে বাসনে অমেদ্য রান্না হয় নাই? সাত্বিক রান্না করে একটু ভগবানকে নিবেদন করে আমি প্রসাদ পাবো, এমন কোন ব্যবস্থা আছে? এমন কোন বিছানা আছে যে বিছানা পবিত্র, কেউ শয়ন করেনি, অসৎ কার্য হয়নি? আছে কি? তাহলে আমি তোর গৃহে এক রাত্রি যাপন করব। মারে, সব সময় আপনি প্রসাদ যদি গ্রহণ নাও করতে পারেন, অন্তত বাড়িতে সাত্বিক বাসন কিছু রাখা প্রয়োজন। অন্তত সাধু এলে যেন কারো বাড়িতে বাসন আনার জন্য দৌড়াতে না হয়। দামোদর মাসে যেন একটু সাত্বিক রন্ধন করে প্রভুকে দিয়ে পেতে পারেন। পারণে যেন একটু সাত্বিক রান্না করে ভগবানকে দিয়ে পেতে পারেন। অন্তত রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, বৃহস্পতিবার এগুলোতে মাছ মাংস খেতে নাই, তাহলে শরীরে কঠিন ব্যাধি হয়। তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে, এই বিশেষ তিথিতে যেন আপনি সাত্বিক আহার করতে পারেন। আছে কি এরকম কোনো বাসন? তাহলে তোর গৃহে যাব। বল, কাঁদিস না, আছে কি? কুম্ভকার কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে বলছেন, হে মহাত্মন, আমি এমনই হতভাগা, আমার সকালটা শুরু হয় ঝগড়ার দ্বারা, আমার প্রাণ বড় উচাটন, এই সংসারের বিষয় ও জ্বালা, আর আমার স্ত্রী ভক্তি বিমুখ, আমার আর ভালো লাগে না। কত কাঁদি গোবিন্দ চরণে, তুমি আমায় নিয়ে যাও, কিন্তু তিনি আমার ডাক শোনেন না। আমার গৃহে এমন কোন সাত্বিক বাসন নাই যে বাসনে একটু রান্না করে আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। এমন কোন বিছানা নাই যেখানে আমি আপনাকে একটু শয়ন করাবো। হে মহাত্মন, এই জগৎ সংসারে মানুষ নিমন্ত্রণ করে সাধুকে তার গৃহে নিতে পারে না। আপনি যেচে আমার গৃহে যাওয়ার জন্য বললেন, কিন্তু আমি এতটা হতভাগা, এতটা দুর্ভাগা, আমি আপনাকে আমার গৃহে একটু নিতে পারলাম না। সাধু বলছেন, হেরে দুর্ভাগ্য তোর, আমি যেচে তোর গৃহে যেতে চাচ্ছিলাম, কতকাল ধরে আমি অন্ন প্রসাদ গ্রহণ করি না, এই জায়গায় আমি সাধনা করছিলাম, তুই আমার সাধনা ভাঙলি। কাঁদিস না, চোখের জল মুছে ফেল। আজ পারিসনি তাতে কি হয়েছে রে? অন্য একদিন ব্যবস্থা নিশ্চয়ই হবে, তখন না হয়ে যাব। তোর ঘরণীকে একটু কাছে আসতে বল। হেরে মা, যৌবন আর কদিন রে মা, অর্ধেক তো তোর চলে গেল, অকাদ্য তো অনেক খেলি, আর কত? একটু ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ কর। আজকে যার সঙ্গে ঝগড়া করে দিনটা শুরু করছিস রে, ওর সঙ্গে তোর পরিচয় জন্মের আগে ছিল না, মৃত্যুর পরেও থাকবে না। ওই শেষের দিনটায় তোর কর্ম ফসল তোকে ভোগ করতে হবে। বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়িয়ে তোর কৃত কর্মের জন্য সেদিন যখন প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে, তোকে শাস্তি পেতে হবে রে মারে। দুর্ভাগ্য, সাধু যেচে তোর গৃহে যেতে চাইল, তুই নিতে পারলি না। যা, যদি পারিস সাত্বিক আহার গ্রহণ করবি, ভগবানকে ডাকবি, সংসারের কার্য করবি, ওই সংসারটা হয়ে যাবে বৈকুণ্ঠের বাগান। স্বামী স্ত্রী দুজন মিলে যদি কৃষ্ণ ভজন করতে পারিস, জীবনটা ধন্য হয়ে যাবে রে মা। যা যা, যাওয়ার আগে বলে যা, বাবা এই নবদ্বীপে আমি কোন ঘরটায় যাব রে, যেখানে মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু হয়, একটু প্রসাদ গ্রহণ করতে পারি, এমন একটা ঘরের সন্ধান আমায় দে, যে ঘরটায় গিয়ে আমি একটু ভিক্ষা গ্রহণ করব, যেন আরতির দ্বারা দিনটা শুরু হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি ভোরবেলা যে গৃহে হয় না, সেই গৃহের কখনো মঙ্গল হতে পারে না। এটাকে মঙ্গল আরতি বলে।
যে গৃহে মৃদঙ্গ নাই, করতাল নাই, কাশি নাই, এটা হিন্দুর ঘর নয়, এটা শ্মশান। যে গৃহে সাধুর পদচারণা নাই, যে গৃহে সন্ধ্যাবেলা উলুধ্বনি হয় না, তুলসীর তলে প্রদীপ জ্বলে না, সন্ধ্যাবাতি হয় না, সেটা সনাতনী হিন্দুর বাড়ি হতে পারে না, এটা শ্মশান তুল্য। যা অন্তত 3 বেলা একটু আরতি করবি, আর একটা গৃহের সন্ধান দিয়ে যা। কুম্ভকার বললেন, একটা গৃহের সন্ধান আপনাকে দিচ্ছি। তিনি হলেন পুরুষোত্তম দাস। ওই সুখ সাগরে তার শ্রীপাঠ নবদ্বীপের মঙ্গল আরতির দ্বারা তার গৃহের দিন শুরু হয়। ভগবানকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করেন, অতিথি বৎসল, অতিথি সেবা করেন। আপনি সেই গৃহে গিয়ে ভিক্ষা গ্রহণ করতে পারবেন। কোদালটা কাঁদেনি, এই দিন আর মাটি নিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কুম্ভকারীর ঘরণী তিনিও পিছনে পিছনে গেলেন, কিন্তু আজ তার মনটা নরম হয়ে গেল। বাড়িতে যখন গেল সন্ধ্যাবেলা, হেগো কি হয়েছে তোমার? স্ত্রীকে বলছেন, কোনো কথা যে বলছো না। ওই কুম্ভকারের ঘরণী তার স্বামীর কাছে এসে চরণের পাশে বসলো। হেগো, সারাটা দিন তোমার সঙ্গে আমার ঝগড়া করে কাটে, কিন্তু জানি না আজ আমার কি হলো। ওগো, ওই সাধুর দিকে যখন আমি তাকালাম, উনি যখন আমার দিকে দৃষ্টি দিলেন, তখন কেন জানি আমার মনটা বড় নির্মল হয়ে গেল গো। শাস্ত্র বলছেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর মাঝে সাধনার এত শক্তি আছে বাবা। তার কৃপা দৃষ্টি যদি কারো উপর পড়ে, অসাধু সে, যার হৃদয়ে মরুভূমির ন্যায়, তার হৃদয়টাও একটু গলে যায়, একটু দ্রবীভূত হয়ে যায়। ওগো জানো, উনি যখন আমার দিকে তাকালেন, আমার কেন জানি হৃদয়টা বড় নির্মল হয়ে গেল। বিশ্বাস করো, আমার শুধু কান্না পাচ্ছে, চোখ বেয়ে জর্জর করে জল ঝরছে। ওনার একটা কথা আমার হৃদয়টাকে বড় আঘাত দিচ্ছে। মারে, তোর জীবনের অর্ধেক বেলা চলে গেল, এই যৌবন আর চিরকাল থাকবে না রে মা। একটা দিন তোকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন তুই কি জবাব দেবে? মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? মৃত্যু যেদিন তোমায় নিতে আসবে, সেদিন তুমি তাকে কি কোনো অজুহাত দিতে পারবে যে এখনো প্রস্তুতি নিতে পারি নাই, ছেলেটার বিয়ে হয় নাই, মেয়েটাকে বিয়ে দিতে পারি নাই, একটু সময় দাও, আর কদিন পরে যাব? না, সেদিন তো আর এই অজুহাত দিয়ে থাকা যাবে না। মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? ওগো, আমার আজ সারাটা সময় এই চিন্তাটা হচ্ছে, যতক্ষণ আমি ওই ঝুড়িটা আমি কাঁধে নিয়ে হাঁটলাম, একটা কথা আমার মনে হলো, জীবনের আমি অর্ধেক সময় কাটিয়ে দিলাম, আজও তো আমি গৌর গোবিন্দের নাম নিতে পারলাম না। তোমার সঙ্গে ঝগড়া করে কাটালাম, তুমি ভক্তি যাজন করতে চাও, তোমাকে আমি বাধা দিলাম। আজ আমার মন কেমন জানি নির্মল হয়ে গেল। আমি আমার জীবনে একটা দিনও নয়ন নীরে কোনোদিন কৃষ্ণকে ডাকতে পারিনি গো, কোনোদিন আমি গোবিন্দকে ডাকতে পারিনি গো। আমার শেষের দিনটা কেমন হবে আমি আজ ভাবছি। ওগো, আমি তো কোনোদিন ঠাকুর গড়ে বসিনি গো, আমি তো কোনোদিন তাকে প্রাণ ভরে ডাকিনি গো, আমি তো কোনোদিন নয়ন জলে তাকে প্রেমাঞ্জলি দেইনি গো, ভক্তি অঞ্জলি দেইনি গো। আমি জানি না আমার শেষের দিনটা কেমন হবে। জগতে কতজনকে দেখেছি রে মা, বিছানায় পড়ে ছটফট করে। আমি একটা জায়গায় গিয়েছিলাম, এক শাশুড়ি বিছানায় পড়ে আছেন, তার বৌমা আমাকে বলছে, ও বাবা, একটিবার আমাদের একটু গৃহে চলুন না, একটু গৃহে চলুন। ও মা, ঘরের ভেতরে ঢুকে এত গন্ধ রে মা, আমি ওই উত্তরে দিয়ে নাকটা এরকম চেপে ধরলাম, ভাবলাম এত গন্ধ কোথা থেকে আসে। রুম স্প্রে দিচ্ছে বুঝলে, গন্ধ দূর করার জন্য। গিয়ে দেখি ওর শাশুড়ি বিছানার মাঝে পড়া। ও মা, কাঁঠাল বাংলে বড় বড় মাছি বসতে দেখেছ? শরীর পচে গেছে, গা হয়ে গেছে, ওই বড় বড় মাছি বসে ভন ভন করছে। আমি ওনার দিকে তাকিয়ে এত কান্না পেল আমার রে মা, বুঝাতে পারবো না। একটা
অস্পষ্ট স্বর মুখ থেকে বের হয়ে এলো, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও গোসাই, বিদায় দাও। মারে বিদায়ের কাজ যদি কেউ না করে, শেষের দিনে কি সুস্থ শরীরে কৃষ্ণ নাম নিয়ে কারো বিদায় হয়? সারা জীবন দশায় কেউ যদি হরি নাম না করে, সাধু সঙ্গ না করে, ভগবানকে না ডাকে, তার কি আর শেষের দিনে সুস্থ শরীরে বিদায় হয় রে মা? শেষের দিনটা না জানি কার কেমন হয়, আমরা তো কেউ জানি না, কেউ বুঝি না। এই জগতে তার মতো দুর্ভাগিনী নারী আর কেউ হতে পারে না রে মা, যার এই রথ অচল হয়ে যায়, শরীরটা অচল হয়ে যদি কেউ বিছানায় পড়ে যায়, তার মতো দুর্ভাগিনী আর কেউ নেই, তার মতো দুর্ভাগা পুরুষ জগতে কেউ নেই। যার শরীর অচল হয়ে বিছানায় পড়ে যায়, কদিন টানবে তোমার পুত্র পুত্রবধূ? একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। যে আদরের ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তার দিকে তাকিয়ে থাকো কখন তোমার ছেলেটা আসবে, তার মুখে আহার তুলে দিয়ে তারপর তুমি আহার গ্রহণ করবে। ওই ছেলেটাও সেদিন বলবে জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। তাই সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে জগৎ থেকে যে যেতে পারে, তার মতো সৌভাগ্যবতী আর সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। গীতা চরণে, ভাগবত চরণে, গৌর গোবিন্দ চরণে কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়ে যাও মা, যেন শেষের দিনে প্রভুর নাম নিয়ে সুস্থ শরীরে আমরা যেতে পারি গৌর প্রেমানন্দে, যেন তার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি, সুস্থ শরীরে যেন প্রভুর নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। এই জন্য অভ্যাস করতে হবে, প্রতিদিন হরিনাম করতে হবে, জপমালায় হরিনাম, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা ভগবানকে প্রণাম দাও। অন্তত আর কিছু পারো না, ঠাকুরকে প্রণাম দাও, প্রণাম দিয়ে বলো আমি তো শক্তিহীন প্রভু, আমি তো ভক্তিহীন প্রভু, আমি তো শাস্ত্র জানি না, বুদ্ধি নাই, তোমাকে ডাকার মতো যোগ্যতা নাই, কেবল দুফুটা নয়নের জল তোমার চরণে প্রেমাঞ্জলি দিলাম, আমি তো আর কিচ্ছু জানি না, তুমি আমার সব অপরাধ ক্ষমা করে দাও। জনম মরণ চাই না গো আর, পদে শরণ নিলাম, বৃন্দাবনের পথে পথে কবে গাইব রাধা নাম। কবে এই জনম মরণ খেলা দূর হবে প্রভু? কখনো মানুষ করে জগতে পাঠাচ্ছ, কখনো কৃমিকীট, কখনো বৃক্ষলতা গুল্ম, এই যে 84 লক্ষ জুড়িতে বারবার পরিভ্রমণ করছো, আমার আর এই জনম মরণ খেলা ভালো লাগে না, আমি আর আসতে চাই না এই যন্ত্রণার সংসারে। নিত্য আনন্দ নিকেতন তোমার সৎ চিৎ ধামে অনন্তকালের জন্য আমাকে সেবার সুযোগ দিয়ে দাও। এই যে প্রার্থনা, এই প্রার্থনা জানিয়ে যাও, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। যৌবন চিরকাল থাকবে না রে মা, ভক্তি যে শরীরে শক্তি থাকতে করতে হয়। বিশ্বাস করুন, আমার সেদিন এত কান্না পেয়েছিল, উত্তরীয়টা নাকে চেপে ধরেছিলাম, আর মনে মনে আমার চিন্তা হয়েছিল, ঠাকুর আজকে এই জেলায় দৌড়াচ্ছি, কালকে ওই জেলায়, কত প্রোগ্রাম, জানি না আমার শেষের দিনটা কেমন হয়, আমি তো জানি না। তোমার নাম নিচ্ছি, কতটা নিষ্ঠাভাবে নিতে পারছি, কতটা শুদ্ধভাবে তোমায় ডাকতে পারছি, কতটা ভক্তি ভরে তোমায় স্মরণ করতে পারছি তা তো জানি না ঠাকুর। হরি দিদা হলো পার করো আমারে। ছোটবেলা আমার বাবাকে দেখতাম গুনগুনিয়ে সন্ধ্যাবেলা বাবা এই গানটা গাইতেন। আমাদের বাড়িতে বাসন্তী মন্দির আছে, 2টা গান বাবা গাইতেন, মাগো আনন্দময়ী নিরানন্দ করো না, এই গানটা গাইতেন। আর হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। তো গাইতে গাইতে একদিন বাবা বলছেন, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। আমি বললাম, ও বাবা, নৌকা ঘাটে যে আগে যায় সে তো আগে পার হয়,
তো পিছের মানুষ আগে পার হয়ে যায়, আগের মানুষ গিয়ে ঘাটে বসে থাকে, এটা কেমন গুদারা গো? আমরা সিলেটি ভাষায় বলি গুদারা, জানি না আপনারা কি বলেন। গুদারা পার হওয়া মানে নদী পার হওয়া, ওই যে খেয়াপাড়া পার। তো আগের মানুষ ঘাটে গেলে তো আগে পার হবে নৌকায় উঠে, কিন্তু শেষের মানুষ আগে গেল, আমি রইলাম বসে, এটা কেমন কথা? বাবা বলেছিলেন, রে জানিস না বাবা, এটা এই জগতের কোনো খেয়াঘাট না, এটা ভব নদীর ঘাট। এখানে বয়সে বড় হলেই যে তুমি আগে পার হয়ে যাবে তা নয়। কত কাঙ্গাল, কত পতিত, কত পামর পরে এসে ভজন করিয়াছে বলে ওরা ওই গোবিন্দের চরণ তরিতে উঠে পার হয়ে গেল। আর কত অহংকারী ভজন বিমুখ ব্যক্তি, ভক্তিহীন বিমুখ ব্যক্তি, সাধু সঙ্গ যে করে না, নামের করি, কৃষ্ণ নাম করি, প্রেম করি যার নাই, ও বয়সে বড় কিন্তু ও ঘাটে গিয়ে পড়ে থাকবে। আর কেউ বয়সে ছোট হলেও আগে চলে যাবে, নামের করি যদি থাকে, যদি কাঙ্গাল হতে পারে, দীন হতে পারে, শরণাগতি যদি থাকে গৌর গোবিন্দ চরণে, গুরু চরণে, কারণ সকল কিছুই তো পড়ে থাকবে মা এই অসার সংসারে, শরীরটাও পড়ে থাকবে। ওই চিন্ময় শরীর আত্মা সারা জীবনের কর্ম ফসল নিয়ে ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াবে, ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। সেদিন গুরুদেব হাতটা ধরে গোবিন্দের ওই চরণ তরিতে তুলে দেবে। যার জীবনে গুরু নিষ্ঠা যত গভীর, গুরুদেবের সনে সম্বন্ধ আছে, গৌর গোবিন্দের সনে সম্বন্ধ আছে, তার শেষের দিনটা সুগম হয়ে যাবে। যত সাধু সঙ্গ করবে মা, তত চেতনা লাভ হবে। যত নয়ন জলে গোবিন্দকে প্রার্থনা জানাবে, ওই শেষের দিনের রাস্তা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমরা পিতা মরলে কাঁদতে পারি, মাতা মরলে কাঁদতে পারি, বন্ধুর বিরহে কাঁদি, ভালোবাসি যাকে সে ছেড়ে চলে গেল তার জন্য কাঁদি, কিন্তু জগতে কৃষ্ণ বলে কান্না করার লোকের বড় অভাব। হরি বলে নয়নে জল আসে না, কৃষ্ণ বলে নয়নে জল আসে না। লক্ষ জনমের ময়লা জমে জমে এই হৃদয় পাষাণ হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে আছে, যার কারণে কৃষ্ণ বলে নয়ন নীরে ভাসি না। বহুকাল করে যদি শ্রবণ কীর্তন, তথাপি নয়নে যদি প্রেমাশ্রুধার আসে না, বুঝতে হবে ওই নামে, ওই সাধু সঙ্গ করার মাঝে অপরাধ রয়েছে, বহু জন্মের অপরাধ। ওই অপরাধ রূপ পাষাণ হৃদয়ে দ্রবীভূত হচ্ছে না, তাই কাঁদুন অবুঝ বাচ্চার মতো। গুরুদেবকে বলেছিলাম, গুরু মহারাজ খুব সহজে ভগবানকে প্রাপ্তির রাস্তাটা কি, ভগবানকে খুব সহজে কিভাবে পাওয়া যায়? গুরু মহারাজ বলেছেন, অবুঝ বাচ্চা যেমন কান্না করে করে তার মাকে ডাকে, ওমা মা, ওমা আমি কুলে উঠবো, মা তখন যদি কাজে ব্যস্ত থাকে একটা খেলনা দিয়ে বলে, বাবা একটু খেলা কর না সোনা, আমি কাজটা সেরে নিই তারপর তোকে কুলে তুলবো, ঠিক কিনা? বাচ্চাটা যদি খেলনা পেয়ে ডাক ভুলে যায়, কান্না না করে মা কি আর কুলে তুলে নেয়? মা তখন কাজে ব্যস্ত হয়ে যায়, বাচ্চাটা খেলছে গো, আমি কাজ করে নেই। কিন্তু বাচ্চা যদি খেলনা ঢিল মেরে ফেলে কাঁদতে থাকে আর বলে, ও মা আমি খেলবো না, আমি কুলে উঠবো, মা তখন কি করে? হাতের কাজ ফেলে দৌড়ে আসে, আয় 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 বাবা, আয় আয় সোনা, কান্না বন্ধ কর, আয় 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 আমার কোলে আয়, আমি পরে কাজ করবো, আয় আমার কোলে আয়। আমাকে গুরু মহারাজ বলেছিলেন, যেদিন তুমি অবুঝ বাচ্চার মতো কৃষ্ণ 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 বলে ডাকবে আর কাঁদবে, কৃষ্ণ গৌর প্রেমানন্দে, তুমি যেদিন অবুঝ বাচ্চার মতো ডাকতে পারবে, নয়ন নীরে ভেসে ভেসে কাঁদতে কাঁদতে তুমি তাকে ডাকতে পারবে, স্মরণ মনন করতে পারবে, দেখবে তার আসনটা নড়ে যাবে। তিনি পতিত পাবন, দীনদয়াল, তিনি সব সহ্য করতে পারেন, ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারেন না।
এই জন্য তো নয়নের জলে ভক্তি প্রেমাঞ্জলি দিয়ে অদ্বৈত আচার্য, এই যে পঞ্চতত্ত্বের অন্যতম অদ্বৈত আচার্য গোলক বিহারী গোবিন্দকে ভুলুকে গৌরাঙ্গ রূপে নামিয়ে এনেছিলেন কেবল নয়নের জলার তুলসী জলে। প্রতিদিন সুরধনী গঙ্গায় ওই নয়নের জলে তুলসী অর্পণ করেছিলেন, আর কাঁদতে কাঁদতে ডেকেছিলেন, এসো প্রভু নেমে এসো, চারিদিকে এত অন্ধকার, চারিদিকে সবাই পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত, তুমি যদি না আসো জগৎ জীবের উদ্ধার সম্ভব নয়, তুমি যদি না আসো জগৎ জীবের দুঃখ দূর হবে না, তোমাকে আসতে হবে। গোলক বিহারী মদন গোপাল অদ্বৈত আচার্যের ডাকে আজ তিনি ভুলুকে নামলেন। ভুলুকে নেমে আজ তিনি মাটির পৃথিবীতে অর্থাৎ ভুলুকে মাটি মানুষের সঙ্গে একাত্মতা পোষণ করলেন। নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, নিজে নয়ন জলে ভাসলেন, জগৎকে ভাসালেন, নিজে আলিঙ্গন করলেন, জগৎকে আলিঙ্গন করালেন, নিজে গড়াগড়ি দিলেন, জগৎকে গড়াগড়ি দেওয়ালেন। ব্রজের ভজন পুলিন ভুজন, কান্দে চড়াচড়ি, নদিয়ার ভজন, নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। জগৎকে ওই নাম সংকীর্তন যজ্ঞের কথা বললেন, যে নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছেন আপনারা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যাও ওই নাম করো, ওই নামের দ্বারা সব হবে। জপিতে জপিতে হবে প্রেমাঙ্কুর জপমালা, তাই সবাইকে নিতে হবে। 4 জন যদি পরিবারের সদস্য হয় 4টা জপমালা থাকতে হবে। মা এক মালা করেই করো, 108 বার হরি নাম করো, দেখবে এক মালা ধীরে ধীরে তোমাকে 2 মালায় নেবে, 2 মালা একদিন 4 মালায় নেবে, একদিন না একদিন তুমি 16 মালায় পৌঁছাতে পারবে। ওই হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। কলো নাস্তেব 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 গতির অন্যতা, কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। প্রতিদিন স্নান করে তুলসীকে একটু জল দেব, প্রণাম দেব, পরিক্রমা করব 4 বার। জেনে না জেনে আমরা যত পাপ করছি, এমনকি ব্রহ্ম হত্যার মতো যদি কোনো পাপ করে তাকে তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে, ওই তুলসীকে পরিক্রমা করার কারণে তা বিনাশ হবে, কায়িক দ্বারা পাপ নষ্ট হবে। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন, চৈতন্য চরিতামৃতে আছে। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেছে করে ঋণের সুধন। তারপর যারা দীক্ষিত ব্যক্তি গুরু প্রদত্ত মন্ত্রটা ধ্যান করবে, আহ্নিক করবে 3 বেলা, ত্রিসন্ধ্যা যাকে বলে, এটা মিস করবে না। মন্ত্রের এত শক্তি মনে রাখবে, ওই মন্ত্র শক্তি এতটা প্রগাঢ়, কেউ যদি মন্ত্র প্রাপ্তির পর ওই মন্ত্রের সঠিক ব্যবহার না করে মন্ত্রকে অবহেলা করে, তার জীবনটা দুঃখে ভরে যায়। কুন্তী দুর্বাসার সেবা করেছিল কিশোরী অবস্থায়। দুর্বাসার সেবা কেউ সহজে করে না, খুব রাগ দুর্বাসার। যদি একটু অপরাধ হয়ে যায় অভিশাপ দিয়ে দেন দুর্বাসা। কুন্তী তিনি তখন কুমারী, এতটা সেবা করলেন, দুর্বাসা ঋষি সন্তুষ্ট হয়ে গেলেন। কিরে মা, কি বর চাস তুই আমার কাছে, তুই যে আমার এত সেবা করলে? বলছেন কিছু প্রাপ্তির জন্য ঋষি বর, আমি তো আপনার সেবা করিনি। আমার পিতা কুন্তিভূষ, তার আলোয় আপনি অতিথি হয়েছেন। সংসারী মানুষের সাধু সেবা করা দায়িত্ব। সাধু যে গৃহে থাকে রাত যাপন করে, সেই গৃহ পবিত্র হয়ে যায়, প্রহরে প্রহরে পাপ নষ্ট হয়ে যায়। মনে রাখবে, বহু জন্মের ভাগ্য থাকলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে মারে, অর্থবিত্ত বৈভব থাকলে সাধু সব সময় আপনার গৃহে আসবে না মা। এটা বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন, আপনি এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। মারে তুই এত নিষ্কাম, তোর হৃদয়ে কোনো লোভ লালসা নাই, তুই কিছু চাইলি না আমার কাছে, আমি তোকে বর দিয়ে যাচ্ছি, একটা মন্ত্র দিয়ে যাই তোকে।
ওই মন্ত্রের এত শক্তি মা, ওই মন্ত্রকে তুই যদি শ্রদ্ধা ভরে স্মরণ করিস, যে দেবতাকে মনে মনে স্মরণ করবি, ওই দেবতা তোর সম্মুখে আবির্ভূত হয়ে তোকে একটা পুত্র সন্তান প্রদান করবে। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, নারী যদি বিবাহের পর আদর্শ সন্তান না পায়, সন্তানের জননী না হতে পারে, তার নারী জীবনটা কষ্ট থেকে যায় কিনা? মা ডাক যদি শুনতে না পারে, তোকে একটা মন্ত্র দিয়ে যাই, শোন মা, মন্ত্রকে কখনো অবহেলা করিস না। মন্ত্র মানে বীজ রে মা, বীজ জমিতে বপন করতে হয়, হাল চাষ করতে হয়। মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই যে ধান রোপণ করেছেন আপনারা, ধান হয়েছে কদিন পর পাকবে, ওই ধান রোপণের আগে, চারাটা রোপণের আগে হাল চাষ করতে হয়েছে কিনা, আগাছা তুলতে হয়েছে কিনা, তারপর বাঁশ দিতে হয়েছে কিনা, জল দিতে হয় কিনা, সার দিতে হয় কিনা। ওই দেহটা জমি, ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ আছে, পড়বেন গীতায়। দেহ জমি, গুরুদেব ওই জমিতে লাঙ্গল চাষ দেন, ওইখানে তিনি বীজ বপন করে দেন। এটার নাম হলো দীক্ষা। দীক্ষা মানে দক্ষতা অর্জন, বীজ দেয়া। গুরুদেব আপনাকে বীজ দিলেন ওই দেহ জমিতে। বীজ পেয়ে যদি পরিচর্যা কেউ না করে, অঙ্কুরিত হবে? যত্রতত্র বীজ দিয়ে দিলে বীজ শুকিয়ে যাবে, চারা গাছ হবে। বীজ থেকে চারা গাছ হলো, যদি বেড়া না দাও তাহলে তৃণভোজী প্রাণী খেয়ে নেবে কিনা? সার যদি না দাও, জল যদি না দাও, তাহলে কি এটা বৃদ্ধি পাবে? শুকিয়ে যাবে। বিবেককে প্রশ্ন করুন তো, এই যে বীজ পেলেন, হয়তো এখানে কেউ 20 বছর আগে দীক্ষা নিয়েছে, কেউ 30 বছর আগে, কেউ 10 বছর হয়, 5 বছর হয়। এই যে এত বছর আগে বীজ নিলেন, বীজটা কি পরিচর্যা করছেন? অঙ্কুরিত হচ্ছে কি? চারা গাছ হচ্ছে কি? মন্ত্র পেয়ে যদি মন্ত্রের সঠিক ব্যবহার কেউ না করে, অবহেলা করে, হিতে বিপরীত হয়ে যাবে। শোন মা কুন্তী, এই মন্ত্র অবহেলায় কখনো স্মরণ করিস না। বীজ মন্ত্র হাঁটতে হাঁটতে করা যাবে না, চঞ্চল মনে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে বিনাশ হয়ে যাবে। তোকে যে আমি মন্ত্র দিলাম, স্থির হয়ে স্নান করে পবিত্র বসনে তুই যে দেবতাকে আহ্বান করবি, ওই দেবতা এসে তোকে সন্তান দেবে। চঞ্চল মনে অবহেলা করে ওই মন্ত্রকে তুই স্মরণ করবি না। কুন্তী তখন নাবালিকা, কুমারী, এত জ্ঞানও নাই। তিনি ভাবলেন, মন্ত্রের কি এত শক্তি হতে পারে? যে দেবতাকে ডাকবো সেই দেবতাই চলে আসবে, একটু পরীক্ষা করে দেখি তো ঠিক কিনা। পরদিন সূর্য নারায়ণের দিকে তাকালেন, ওই কিরণ তাকে আকর্ষণ করলো। মন্ত্র জপ করতে শুরু করলেন, সূর্যদেবকে স্মরণ করলেন। সূর্যদেব তার সামনে আবির্ভূত হলেন। বলো বালিকা, আমায় কেন স্মরণ করলে? দুর্বাসার মন্ত্রের শক্তি অনেক, তোমার ইচ্ছে আমি পূরণ করব। হস্ত প্রসারিত করো, তোমাকে আমি আমার গুণ সম্পন্ন একটা পুত্র প্রদান করছি। কুন্তী কাঁদতে কাঁদতে বলছেন, হে সূর্য নারায়ণ, আমি তো নাবালিকা, আমি তো কুমারী, আমার তো বিয়ে হয় নাই। আমার যদি পুত্র এখন কুলে আসে, জগতের লোক আমাকে তো কলঙ্কিনী বলবে, চরিত্রহীনা বলবে, আমার বাবা মুখ দেখাতে পারবে না সমাজে, আমি চাই না। বলছে, বালিকা ভুলে গেছো, দুর্বাসা তোমায় বলে গিয়েছিলেন ওই মন্ত্রকে অবহেলা করবে না। চঞ্চল মনে মন্ত্র স্মরণ করবে না, দুঃখে ভরে যাবে তোমার জীবন। দুর্বাসা ঋষির সাধুর বাক্য কখনো মিথ্যে হতে পারে না। এই বলে একটা পুত্র প্রদান করলেন। আমার শরীরের একটা অংশ রক্ষা কবচ রূপে পুত্রের বুকের মাঝে আমি দিয়ে গেলাম, কবচ কুণ্ডল। ওর নাম হবে কর্ণ। কি হয়েছিল? জীবনটা কর্ণের। একটা মায়ের ভুলের কারণে জীবনটা দুঃখে ভরে গিয়েছিল না বাবা, মহাভারতে আছে না? জলে ভাসিয়ে দিলেন পুত্রটাকে। পরবর্তী অধিরথ ওই পুত্রটাকে পেলেন, আর রাধা মা দুজনে লালন পালন করলেন। কুন্তীর চোখের সামনে পুত্রটা কিন্তু পরিচয় দিতে পারলো না। কতটা কষ্ট একটা মায়ের বলো তো, তোমার চোখের সামনে তোমারই আরেকটা ছেলে ওই তোমার ছেলেটাকে মারছে, সহ্য করতে পারবে? না পারছো সইতে, না পারছো বলতে, ঠিক না? অর্জুন আর কর্ণ দুইজনই তো তার ছেলে, দুইজনই তো একে অপরকে মারার জন্য সংকল্প করেছে। তার মা সব দেখে কিছু বলতে পারছে না। কতটা কষ্ট! এর থেকে বড় শাস্তি হতে পারে?
আপনার চোখের সামনে সব হচ্ছে, আপনি বলতে পারছেন না। এই জন্য যারা মন্ত্র পাবে, মন্ত্রটা যথা সময়ে একটু ধ্যান করবে। ত্রিসন্ধ্যা করতে হবে, 3 বেলা স্নান করে একটু তুলসীতে জল দান, প্রণাম, পরিক্রমা, 3 বেলা একটু মন্ত্র স্মরণ করা। যারা চোখে আলো ভগবানের কৃপায় আপনারা পেয়েছেন, একটু গীতাটা পড়বেন। সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদ পড়ুন। পারেন না পড়তে, একটু বুকে একটু গীতাটাকে নিন, একটু বুকের মাঝে ওই গীতাকে জড়িয়ে ধরুন। এই যে গীতা, একটু বুকে নিন, বুকে নিয়ে বলুন, ওই মরণকালে ওই গীতা বুকে দিয়ে হবে কি, জীবিত অবস্থায় প্রতিদিন তোমাকে একটু বুকে ধারণ করছি, কুলে নিচ্ছি, অন্তিমে তোমার কুলে যেন আমার স্থান হয়। উলুধ্বনি গৌর প্রেমানন্দে, অন্তিমে তোমার কুলে যেন আমার স্থান হয়। একটু প্রতিদিন গীতাটাকে বুকে নিন। যারা পড়তে পারেন না, এই গীতাটাকে বুকে নিয়ে একটু গুজ্জ নামটা তো পারেন, এটা একটু বলুন, একটু প্রণাম দিন। দেখবেন ওই গীতা মায়ের করুণায় শেষের দিনে আপনার গীতার কুলে স্থান হবে। এই গীতা গোবিন্দের স্বয়ং হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, আছে কি নাই? গীতা আমার হৃদয়, মাহাত্ম্য পড়ে দেখবেন। গীতা আমার সার সর্বস্ব, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুরু। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি জগৎ সংসারকে প্রতিপালন করে থাকি। গীতা আমার হৃদয়। একটু পড়ুন, একটু পড়তে হবে। যেখানেই গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, ছুটে চলে যান। তবে আজ যেহেতু প্রথম রজনী, আপনাদের একটু গোছগাছ করতে, যেহেতু অনেক রেস্ট্রিকশন আছে, উদ্বোধন আছে ইত্যাদি, কিন্তু আগামীকাল একটু শীঘ্র করতে হবে। এই যে দেখুন 12টা প্রায় বেজে যাচ্ছে। আমার তো কেবল বলতে ইচ্ছে হয়, আর আপনাদের মতো শ্রোতা যদি পাই, প্রেমিক শ্রোতা, তাহলে কি ছাড়তে ইচ্ছে হয় বলুন? কিন্তু 12টা বেজে যাচ্ছে, তো টানতে হবে। হ্যাঁ, সমাপ্তি টানতে হবে। দূরের ভক্তরা তারাও তো যাবে, কিন্তু আমরা আগামীকাল যেন একটু তাড়াতাড়ি শুরু করতে পারি, যেন দীর্ঘ সময় আমরা একটু শুনতে পারি। একটু একটু কুলে নিন গীতা জননীর, একটু গীতা জননীর কুলে যেন স্থান হয়। একটু আঁকড়ে ধরুন। গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। গীতার জ্ঞানকে আশ্রয় করে যেন ত্রিজগৎ সংসারকে আমরা প্রতিপালন করতে পারি। ভগবান বলছেন, আমি গীতার জ্ঞানকে আশ্রয় করে জগৎ সংসারটাকে আমি প্রতিপালন করতে পারি বা করি। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান অব্যয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। অর্জুন, আমি গীতার জ্ঞানকে আশ্রয় করে জগৎ সংসারকে প্রতিপালন করি। যেখানেই গীতার কথা হবে ছুটে যাবেন, যেখানেই ভাগবতের কথা হবে ছুটে যাবেন। নিজে যেমন যাবেন, ঘরের বউটাকেও বলবেন, চলো বৌমা 2 ঘন্টা গীতা পাঠ শুনে আসি। নাতিটাকেও নিয়ে আসবেন, সবাইকে নিয়ে যাবেন। সাধু দর্শন দরকার। সাধু দর্শনে হৃদয় পবিত্র হয়, সাধু দর্শনে গঙ্গা স্নানের ফল হয়। গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, গঙ্গায় ডুব না দিলে কেউ পবিত্র হয় না। কিন্তু সাধু দর্শন করলে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। সাধু দর্শন মাত্রই পবিত্রতা এসে যায় হৃদয়ে, এখানে স্নান করার দরকার হয় না। তাই দেখুন, সাধু দর্শনের কারণে আজকে কুম্ভকারের স্ত্রী যে ঝগড়া দ্বারা দিনটা শুরু করত, মনে আছে তো ওমা, মনে আছে লীলা? কুম্ভকারের স্ত্রী ঝগড়া দ্বারা দিনটা শুরু করত, সে আজকে কাঁদতে কাঁদতে তার স্বামীর পায়ের নিচে বসে বলছে, ওগো, ওই সাধু যখন আমার দিকে তাকালেন, আমার দিকে করুণা করলেন, কৃপা দৃষ্টি দিলেন, উনার চরণে যখন আমি একটু দর্শন করলাম, প্রণাম দিলাম, আমার ভেতরটা গলে গেল। আমি ঝগড়া দ্বারা দিনটা শুরু করি, এই যৌবন তো সারাদিন থাকবে না, এই যৌবন তো চিরকাল রইবে না, আমার শেষের দিনটা কি হবে গো? ওগো, জীবনে অনেক তো অখাদ্য খেলাম, কুখাদ্য খেলাম, চলো যত বাসন কুসন আছে সব বাসন কুসন ভাগীরথী গঙ্গায় বিসর্জন দেই। আগামীকাল থেকে আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করব। গৌর প্রেমানন্দে। যে সাধু যেছে তার গৃহে যাওয়ার জন্য বলেছিলেন, নিতে পারেন নাই, এমন একটা বাসন নাই যেখানে রান্না করে ভগবানকে দিয়ে সাধু প্রসাদ গ্রহণ করবেন। অথচ আজ সেই সাধু দর্শনে তার পবিত্রতা এসে গেল হৃদয়ে মাঝে।
সাধু দর্শনে হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল। আর এইদিকে সাধুকে দেখিয়ে দিলেন ওই নবদ্বীপের সুখ সাগরে একটা গৃহ আছে, যে গৃহে মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু হয়। আমরা আগামীকাল ওই জায়গা থেকে আবার শ্রবণ করব লীলা, যেখানে আজ শেষ করছি। আপনারা সবাই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।